হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই সবাই কেমন আছো সেটা আমার একটু আগে বলো, এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, এবং সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সবকিছু পারফেক্ট আছে কিনা সেই ব্যাপারে একটু বলো। হ্যাঁ, ভালো আছি। আতিকুর রহমান, ভালো আছি। ওকে, সবকিছু ঠিকঠাক আছে কিনা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই সবাই কেমন আছো সেটা আমার একটু হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, পারফেক্ট। ওকে, আচ্ছা। সো আমরা ম্যাট্রিক্সের আজকে দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। সো আজকে গত ক্লাসে আমরা কি কি জন্য পড়ছিলাম? গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের যে ভুক্তি, এবং সেইখানে আমরা ম্যাট্রিক্সের শর্ট ফর্মে কিভাবে লিখতে হয় এআইজিদের ওটা ওটা দেখছি। তারপরে আমরা কি দেখছি? যে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। তারপরে আমরা বর্গ ম্যাট্রিক্সের কিছু জিনিস পড়ছি। সেগুলো কি কি ছিল? মুখ্য কর্ণ, ট্রেস, তারপরে পড়ছি হচ্ছে গৌণকর্ণ, মুখ্যপদ, গৌণপদ, এবং প্রতিসম ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স সহ কিছু অ্যাডমিশনের কোশ্চেন আমরা সলভ করে ফেলছি। দেখতে দেখতে আমাদের ছোট্ট ছোট্ট কনসেপ্ট ইউজ করে করে আজকে আমরা পড়বো সেটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স, কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। সো এই দুইটা পড়ার আগে আমাদেরকে একটা জিনিস, ছোট্ট জিনিস পড়তে হবে। সেটা কি? কনজুগেট ম্যাট্রিক্স, বা এটাকে বাংলায় বললে আমরা বলি অনুবন্ধী ম্যাট্রিক্স, এবং কনজুগেট কনজুগেট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, মানে বিম্ব কনজুগেট ম্যাট্রিক্স, বা এটাকে আমরা বলি ট্রান্সপোজ অফ আ কনজুগেট ম্যাট্রিক্স। তো এই টপিকটা আগে পড়ে তারপর আমরা আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? সো এই যে তোমরা সবাই জয়েন হয়ে যাচ্ছ, সো আমি 1-2 মিনিট একটু সময় নিতেছি যাতে তোমরা একটু জয়েন করে ফেলো। আর তোমাদের এই কমেন্ট টমেন্ট আমি একটু পড়তেছি। সো সবাই চলে আসো, এই মার্চবাসী থেকে শুরু করে যারা যারা আসো সব। ওকে, আচ্ছা। সো কমেন্ট দেখা যাচ্ছে? আচ্ছা, ইউটিউবে যারা আসো তারাও বইলো ভাই সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। সো নাইস। সো তোমাদের এই ক্লাসগুলো হচ্ছে কিভাবে করব এটাও একটা ফ্যাক্ট। সো অনেকেই আসো যে প্রথম প্রথম কলেজ লাইফে উঠে ক্লাস করতেছো। তো তাদের জন্য বলবো যে দয়া করে অবশ্যই খাতা কলম ছাড়া মুভির মতো ক্লাসগুলো কইরো না, বিকজ ম্যাথমেটিক্স ক্লাস যতই আমি তোমারে খুব সোজাভাবে বলি না কেন, তোমার দিন শেষে আসলে কষ্ট করে ঠিক একইভাবে খাতা কলম নিয়েই বসতে হবে, এবং খাতা কলম দিয়েই আসলে ম্যাথটা করতে হবে। কারণ তোমার ম্যাথ অন্য কেউ কইরা দিবে না, তোমারই পড়তে হবে। সো প্লিজ খাতা কলম নিয়ে বইসো, দয়া করিয়া। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা। সো বেশি সময় নিব না, চলো আমরা আস্তে আস্তে শুরু শুরু করে ফেলি। আচ্ছা, না আজকে ম্যাথের লাস্ট পাবলিক ক্লাস না, ম্যাথের আরো 2টা পাবলিক ক্লাস হবে তোমার ম্যাট্রিক্সের উপরে। আজকে 2 নম্বর ক্লাস, 3 এবং 4, অর্থাৎ পরের সপ্তাহে রবিবার এবং মঙ্গলবারও ম্যাথের 2টা লাইভ ক্লাস থাকবে। তারপরে আমরা প্রাইভেট ব্যাচে আস্তে আস্তে ক্লাস নেওয়া শুরু করবো। সো যারা নতুন আছো বা নতুন যুক্ত হওয়ার চিন্তা করতেছো, পড়ালেখা স্টার্ট করে চিন্তা করতেছো, অ্যান্ড এফটি কে ভরসা করতেছো, অ্যান্ড ওভারঅল আমার যে যে আমাকে দেখতেছো বা আমাদের প্যানেলকে দেখতেছো, আমাদের একটু ভরসা করতে পারতেছো, তারা কিন্তু এই মাসে জয়েন হয়ে যেতে পারো। এবং আমরা কিন্তু এই যে পরের সপ্তাহ ক্লাসের পর থেকেই কিন্তু আমাদের পাবলিক থেকে আমরা সরে গিয়ে প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো শুরু করবো। কারণ বুঝতেই পারতেছো আমাদের এইভাবেই আমরা অ্যাকচুয়ালি কন্টেন্টগুলো পুশ করবো। সো তুমি যদি তোমার সব দিক থেকে স্যাটিসফাইড মনে করো, দেরি করো না, কারণ লেট করলে দেরি হয়ে যাবে। বুঝছো, আমার একটা কথা আছে, বেশি লেট করলে দেরি হয়ে যাবে। ওকে, আচ্ছা। আচ্ছা, চলো আমরা শুরু করি। আচ্ছা, আজকে আমাদের এখানে 2জন মানুষ আছে, একটা হচ্ছে রিপন স্যার আর রাহুল দাদা। হচ্ছে বৈশা আছে এখনো। স্যার একটু আসেন, কথা বলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ক্লাসের মধ্যে একটু ইন্টারাপ্ট করলাম আমরা। এই যে রাহুল বলতে চলেন স্যার কথা বলে আসি বাচ্চাদের সাথে। ম্যাট্রিক্সে আজকে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা খুবই চমৎকার হয়েছে। ম্যাট্রিক্স কি, সারি, কলাম, ভুক্তি, অনেক কিছু শিখছো। তো এই ক্লাসগুলি পাবলিকে দেওয়ার আসলে উদ্দেশ্যটা হলো যে আমরা কিভাবে পড়াচ্ছি, কোন মেকানিজমে পড়াচ্ছি, মানে কেমন পড়াইতে পারবো আমরা, তোমরা ভরসা করতে পারবা কিনা, এইগুলি একটু তোমাদেরকে রিয়েলাইজ করানোর জন্য আমাদের এই ক্লাসগুলি পাবলিকে দেওয়া। তোমরা জানো যে 4টা করে ক্লাস পাবলিকলি হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োর। তো
তার মধ্যে আজকে ম্যাথের সেকেন্ড ক্লাস, রাতে আবার ক্লাস আছে কার আজকে? ফাহাদের ক্লাস আছে। তো আমরা তোমাদেরকে একটা কথাই বলবো, আমরা এইচএসসি 27 যারা তোমরা 27-এর জন্য আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যেন তোমাদেরকে ভালো কিছু দিতে পারি। তোমরা আমাদের উপর ভরসা করছো, আমাদের উত্তেজিত আবির আছে আমাদের মধ্যে। এসএসসি 26 এর স্টুডেন্ট ম্যাট্রিক্স এর ক্লাস করতেছে, এসএসসি 26 এর স্টুডেন্ট ম্যাট্রিক্স এর ক্লাস করতেছে, কিছু বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওরা আগেই একটু ম্যাট্রিক্স শিখে রাখলো আর কি। তো আমি আশা করবো যে তোমরা এই ক্লাসগুলি দেখে নিজেরা অ্যাসেস করে দিন শেষে তোমার ভালোটা তোমাকে বুঝতে হবে। তুমি কোথায় গেলে ভালো করতে পারবা, কোথায় গেলে ভালো কিছু পাবা, এই জাজমেন্টসটা তোমাকে নিজেকেই করতে, কেউ তোমাকে বলে দিবে না। তো আশা করছি তোমরা যেভাবে আমাদের উপর ভরসা রেখেছো, ভরসা রাখবা, এবং আমরা তোমাদের ভরসাকে সম্মান জানিয়ে সবচেয়ে ভালোটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের এখানে কেমিস্ট্রি কিং আছে রাহুল সাহা, যে একটা কথা বলেন। স্যার যেহেতু বললো, মানে বেসিক্যালি যেটা এখানে আমাদের এই প্রোগ্রামে এই ক্লাসগুলো এইভাবে পাবলিক গ্রুপে নেওয়া নিয়ে একটাই উদ্দেশ্য ছিল যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে তোমাদেরকে পড়াতে চাচ্ছি বা আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান অফ অ্যাকশনটা কি। হ্যাঁ, আর অলরেডি আমি তো গতকাল তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিছি, একটু বেশি ইংলিশটা আমি ইউজ করছি, চেষ্টা করবো পরবর্তীতে বাংলায় পড়ানোর জন্য। ইংলিশ হিসেবে তো বলেছেন, সঠিকই তো বলেছেন। ইংলিশে বলে নাকি আবার সঠিক বলা হয়। তো দিন শেষে একটা কথাই বলবো যে আবিরের মধ্যে যতটুকু উত্তেজনা আছে আর তোমার যতটুকু ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, ওটা যদি ঠিকমতো তুমি মিক্স করে ঠিকমতো পড়তে পারো তাহলে তুমি ভালো করবে। আর আমার আর সবাই আসলে কিন্তু যে বা যারা টিচার সবাই ভালো পড়ানোর জন্য এখানে আসছে। তো দিন শেষে তুমি কোথায় যাবা কোথায় না যাবা তার থেকে ভালো যে বা যারা আগে ছিলা অথবা যারা নতুনভাবে যুক্ত হওয়ার চেষ্টা করতেছো, বিশ্বাস এবং আস্থা এই জিনিসটা রক্ষা করে রাখো, তাহলেই হবে। তুমি ধারাবাহিকভাবে নিচের চেষ্টা করো, প্রচেষ্টা করো, তাহলে তুমি ভালো করতে পারবা। আর আজকের ক্লাসে ম্যাট্রিক্সও দেখবা কিছু চমৎকার জিনিস পড়াবে, আমাদেরকে শিখাইছিল, আমরা বুঝি নাই, দেখো তোমরা বুঝবা কিনা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে ফেলি, আর একটু 1 মিনিটও সময় নিব না। সো বিসমিল্লাহ। ঠিক আছে, সো আচ্ছা, তো আমাদের প্রথমত যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদের সংখ্যা ব্যবস্থায় একটা টার্ম আছে, সেই টার্মটার কথা আমরা বলি জটিল সংখ্যা। বুঝছো কি বলি? জটিল সংখ্যা। এখন ভাইয়া জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যাটা হচ্ছে, ধরো আমি আগে লিখতাম 2, এই 2 এর সাথে আমি একটা নতুন জিনিস আনবো, তার নাম হচ্ছে আই। তার নাম কি আছে? আই। এই আই কথাটা আসছে হচ্ছে ইমাজিনারি থেকে। ইমাজিনারি, ইমাজিনারি মানে কি? ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক। কি আছে? কাল্পনিক। তো এই জটিল সংখ্যাটাকে আমি নিয়ে আসতেছি যে ভাইয়া দেখো, আগে আমি লিখতাম 2, এবার আমি কি করতেছি, এটার সাথে একটা প্লাস দিয়ে লিখলাম 3i। 3i অর্থাৎ একটা আই এর টার্মস কি আনছি? এক্সট্রা নিয়ে আসছি। একটা আই এর টার্মস কি নিয়ে আসছি? এক্সট্রা নিয়ে আসছি। তাহলে এই যে একটা এক্সট্রা আই এর টার্মস আমি ইনক্লুড করছি, ফলে এই সংখ্যাটা কি হয়ে গেছে? জটিল সংখ্যা। একদম ছোট, ইজি করে বুঝো। আবার আমি যদি কখনো লিখি যে 3 - 4i, এই যে একটা এক্সট্রা আই আনলাম না এই সংখ্যাটার সাথে, এই 3 এর সাথে এক্সট্রা করে প্লাস মাইনাস দিয়ে একটা আই লিখতেছি, আই। এই যে আই লেখার কারণে এই সংখ্যাটা কি হয়ে গেছে? জটিল সংখ্যা। এই সংখ্যাটা কি হয়ে গেছে ভাইয়া? জটিল সংখ্যা। বুঝছো? এই সংখ্যাটা হয়ে গেছে জটিল সংখ্যা। এখন আমি বলতেছি যে ভাইয়া, কোনো একটা জটিল সংখ্যা যদি এভাবে আমি লিখি 2 + 3i, ধরো এটাকে আমি লিখলাম একটা সংখ্যা এবং এটার নাম দিলাম এ। এই সংখ্যাটাকে আমি লিখলাম যে এই সংখ্যাটার নাম দিলাম আমি এ সংখ্যা। ওকে, এটাকে আমি কি নাম দিতেছি? এ সংখ্যা। এইবার এই এ সংখ্যার উপরে আমি যদি একটা ছোট্ট করে টান দেই, এর মানে হচ্ছে এই যে আই এর আগে পজিটিভ চিহ্ন আছে না, এই পজিটিভ চিহ্নটাকে আমি বদলায় দিছি। অর্থাৎ এই এর কি নিছি? অনুবন্ধী নিছি। যে 2 + 3i একটা সংখ্যা, জটিল সংখ্যা, এই সংখ্যাটায় যদি আই এর আগের চিহ্নটা আমি কি করি? প্লাস থাকলে মাইনাস করে দিই, মাইনাস থাকলে প্লাস করে দিই, প্লাস থাকলে মাইনাস করে দিব, মাইনাস থাকলে প্লাস করে দিব, এরকম যদি ঘটনা ঘটায় দিই, তখন এটা কি হয়ে যায়? এই এ সংখ্যাটার আমি একটা কি সংখ্যা পেয়ে যাই? অনুবন্ধী সংখ্যা পাই। কি সংখ্যা পাবো? অনুবন্ধী সংখ্যা পাবো। ফলে কোন একটা সংখ্যার আই এর আগের পজিটিভ চিহ্নটাকে আমি যদি নেগেটিভ বানাই দিই, আবার নেগেটিভ চিহ্নটাকে আমি যদি পজিটিভ বানাই দিই, তাহলে আমি কি সংখ্যা পাই? অনুবন্ধী। অনুবন্ধী সংখ্যা পাই। তাহলে আমি কি সংখ্যা পাই? অনুবন্ধী সংখ্যা পাই। ওকে,
কি সংখ্যা পাচ্ছি? অনুবন্ধী সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, আবার আমি এইভাবে লিখতে পারি যে 4 মাইনাস আই আছে, তাহলে এটা যদি একটা এ সংখ্যা হয়, এটার অনুবন্ধী কি হবে? জাস্ট মাইনাস আছে দেখে আমি কি করে দিব? প্লাস করে দিব। এটা কি আছে? প্লাস করে দিব। তাহলে আমি কি পেয়ে যাব? অনুবন্ধী, বা এটাকে ইংলিশে লেখে কনজুগেট। ইংলিশে কি লেখে? কনজুগেট। ইংলিশটাই সবাই উচ্চারণ করে, তাই ইংলিশে লিখতেছে, বইয়ে ইংলিশেই দেওয়া আছে। ঠিক আছে, ওই যে অনেকগুলো টার্ম দেখবা ইংলিশে শিখা লাগতেছে, একটু পেইন। এটাকে কি বলতেছি? অনুবন্ধী বা কনজুগেট নাম্বার। বুঝা গেল? আচ্ছা, এবার এই কনসেপ্টটা ভাইয়া কেন শিখাইলাম? এই কনসেপ্টটা ভাইয়া কেন শিখাইলাম? কই লাগবে ভাইয়া? কোন কাজে আপনি আমার এই কনসেপ্টটা শিখাইলেন? কোথায় লাগবে এই কনসেপ্টটা? কোথায় লাগবে দেখো তো। এই এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার উপরে আমি যদি এখন একটা বার চিহ্ন দেই, কি দিলাম? বার চিহ্ন। মানে এই ম্যাট্রিক্সের যেখানে যেখানে জটিল সংখ্যা আছে, যে এখানে একটা জটিল সংখ্যা আছে, 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 যেখানে যেখানে জটিল সংখ্যা আছে প্রত্যেকটা জায়গায় কি হবে? অনুবন্ধী হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় কি হবে? অনুবন্ধী হয়ে যাবে। ঠিক আছে, এইসব ওকে ওকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো। ওকে, আচ্ছা, তো এখন কি হচ্ছে? এই জায়গায় কি হয়ে যাচ্ছে? একটা অনুবন্ধী করে দিচ্ছি। ফলে অনুবন্ধী করার ফলে যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হচ্ছে সেটা দেখতে কেমন দেখো। এই যে 5i এর আগে কি দিব? মাইনাস। এই প্লাস 5i এর আগে কি দিব? মাইনাস। আবার এখানে কি আছে? মাইনাস 3 মাইনাস আই। তাহলে আমি এখানে কি দিব? 3 প্লাস আই। কারণ কি করে দিচ্ছি? অনুবন্ধী করে দিচ্ছি। দেখো 7 কি আমার জটিল সংখ্যা? না। তাহলে 7 যেভাবে আছে ওইভাবে থেকে যাবে। একইভাবে এখানে কি আছে? -2i। -2i কে আমি লিখতে পারি 0 -2i। -2i কে কি লিখছি? 0 -2i। তাইলে যেহেতু 0 -2i আমি লিখতে পারছি, তাহলে i এর আগে চিহ্নটা কি করে দিব? প্লাস করে দিব। আর 0 লেখা যা কথা, না লেখা একই কথা। একইভাবে এখানে কি আছে? 6 প্লাস আই। তাহলে আমি কি করে দিব? 6 মাইনাস আই। প্লাস কে কি করে দিব? মাইনাস। আবার এখানে আছে 7 -5i। যেহেতু মাইনাস আছে আই এর আগে, তাই এটাকে কি করে দিব? প্লাস করে দিব। কারণ আমার কি নেওয়া লাগবে? অনুবন্ধী নেওয়া লাগবে। এখন দেখো এই জায়গায় কি আছে? 6 প্লাস 0i। তাহলে এখানে যেহেতু আই এর আগে প্লাস, তাই এটাকে করে দিছি কি? মাইনাস। একইভাবে এখানে 3 এর জায়গায় 3 আছে, আর এখানে কি আছে? 1 মাইনাস আই। এই 1 মাইনাস আই এর পরিবর্তে কি লিখবো? 1 প্লাস আই। তাহলে একটা ম্যাট্রিক্সের উপরে এই যে অপারেশনটা করে আমি একটা নতুন ধরনের ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এই ম্যাট্রিক্সটার নাম অ্যাকচুয়ালি কি ম্যাট্রিক্স? অনুবন্ধী ম্যাট্রিক্স। কার অনুবন্ধী? এই এর অনুবন্ধী। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, বলো বুঝতে পারছো কিনা? তাহলে কি করলাম? জাস্ট অনুবন্ধী করছি। জাস্ট কি করছি? অনুবন্ধী করছি। বুঝছো কিনা বলো? এই আজকে কিন্তু অনেক মজার মজার কনসেপ্ট আছে, বলো বুঝছো কিনা? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো ভাইয়া, বলো বলো বলো। ওকে, ক্লিয়ার? আইডিয়া ক্লিয়ার? আগাবো? হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে, নাইস। এবার এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে তুমি হচ্ছে সুন্দর করে ট্রান্সপোজ করে দাও। কি করলা? এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে কি করে দিলাম? ট্রান্সপোজ করে দিলাম। মানে ফার্স্টে অনুবন্ধী করব, অনুবন্ধী করার পরে আবার কি করে দিচ্ছি? ট্রান্সপোজ করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে লিখতে পারি 2 5i। এই হচ্ছে একটা রো, তাই না? এই রোটাকে কি করব? প্রকাশ করে ঘুরে কলাম বানিয়ে দিব। রোকে কি করব? প্রকাশ করে ঘুরে কলাম বানিয়ে দিব। তাহলে প্রকাশ করে ঘুরাইলে কি হবে? এখানে ছিল 3i, এই 3i এখন কলামে চলে আসছে। এখানে 7 ছিল, এই 7 নিচে চলে আসবে। এই পাশে থাকবে টুয়াইস i, এই পাশে থাকবে 6 মাইনাস i, তারপরে আসে কি? 7 প্লাস 5i। তাহলে এটাকে এখানে রাখলাম, 6 মাইনাস i কে পুশ করে ঘুরে দিছি, 7 প্লাস 5i কে ঘুরাই দিছি। এখানে রাখবো 1 প্লাস i, এখানে 3, এখানে -6i। পাইলা?
তাহলে এই যে আমি ম্যাট্রিক্সটাকে লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে কি বলে? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বা কনজুগেট ট্রান্সপোজ। এই যে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, এটাকে কি বলতেছি? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। ইংলিশে সবাই লেখে, ইংলিশে আমরা বলবো কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বা কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো এটাই হচ্ছে আমার কাছে কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ঠান্ডা মাথায় যেটা করতে হবে, এ কে ফার্স্টে অনুবন্ধী করব, অনুবন্ধী করে ট্রান্সপোজ নিয়ে নিব। এ কে ফার্স্টে অনুবন্ধী করব, অনুবন্ধী করে ট্রান্সপোজ নিয়ে নিব। বুঝছি? তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। ক্লিয়ার? বুঝছো? ডান? আচ্ছা, এইবার 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 একটা জিনিস মাথায় রাখো। এইবার একটা জিনিস হচ্ছে মাথায় রাখো, কোনো একটা ম্যাট্রিক্সের দুইবার অনুবন্ধী করলে আগের ম্যাট্রিক্সটা ফেরত আসে। এটা সবার জন্য সত্য, এটা সবার জন্য সত্য, মনে রাখবা। কোনো একটা ম্যাট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ করলে আগের জায়গায় ফেরত আসে। কোনো একটা ম্যাট্রিক্সকে দুইবার অনুবন্ধী করলে আগের জায়গায় ফেরত আসে। এগুলা সত্য, এটা খুবই সোজা জিনিস। যে তুমি চিন্তা করো, 2 4 -1 2, এইটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে তুমি যদি একবার ট্রান্সপোজ করো তখন কি হয়? 2 4 -1 2। ঠিক আছে, এই যে 2 4 কে এই পুরো রোটাকে আমি কি করছি? কলাম বানাই দিছি। এই রোটাকে কি করছি? কলাম বানাই দিছি। এবার এটাকে আবার আমি ট্রান্সপোজ করতেছি, তখন কি হয় দেখো তো? 2 -1 4 2। মানে আমি দেখতেই পাচ্ছি কোন একটা ম্যাট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ করার অর্থ হচ্ছে সেটা আবার কোথায় ফেরত আসছে? আগের জায়গায় ফেরত চলে আসছে। একইভাবে কোন একটা ম্যাট্রিক্সকে দুইবার কনজুগেট করলে সেও কি করে? আগের জায়গায় ফেরত আসে। এই কাজটা কি করবে? প্রমাণ কি করবে? বাসায় হোমওয়ার্ক, এটা বাসায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করব। কোন একটা ম্যাট্রিক্সকে দুইবার কনজুগেট করলে সে আবার আগের ম্যাট্রিক্স ফেরত আসে। কোন একটা ম্যাট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ করলে আবার আগের ম্যাট্রিক্স ফেরত আসছে। বুঝলাম ভাইয়া? বুঝছি। আচ্ছা, যদি বলছে, একজন বলছে যদি শুধু মাইনাস আই হয়, শুধু মাইনাস আই মানে কি? 0 - i, এটাকে কনজুগেট করলে আসবে 0 + i। ওকে, এটাকে কনজুগেট করে আসবে 0 + i। কোশ্চেনটা করছে কে? মেসুম জান্নাত প্রভা। যদি শুধু -i থাকে তাহলে i এর আগে কি আছে? একটা 0। তো এটাকে তুমি কি লিখতে পারো? 0 + i। কিছু না থাকলে এটাকে কি ধরে নিতে হবে? কিছু না থাকলে ধরতে হবে আন্ডার। কিছু না থাকলে কি ধরে নিতে হবে? আন্ডার। ওকে, ডান। ওকে, আচ্ছা, শাবাশ, একদম সোজা জিনিস। আচ্ছা, এইবার একটা মজার জিনিস আমরা দেখব। কি দেখব? হারমেশিয়ান ম্যাট্রিক্স। কি দেখব? হারমেশিয়ান ম্যাট্রিক্স। ভাইয়া, হারমেশিয়ান ওয়ার্ডটা শুনলেই তো আমার একদম কাঁপাকাঁপি লেগে গেছে। এটা আবার কই থেকে আসছে? একদম হারমেশিয়ান। তোমরা কি অনেক আগের একটা সুপার হিরো ছিল হারকিউলিস, কেউ জানো কিনা জানি না। ঠিক আছে, একটা সুপার হিরো ছিল, সেই সুপার হিরোর নাম হচ্ছে হারকিউলিস। হারকিউলিস, তো ওই হারকিউলিসের হারমেশিয়ান ম্যাট্রিক্স পড়াতে গেলে আমার হারকিউলিসের কথা মনে পড়ে। ইটস কাইন্ড অফ এন গুড সিরিজ। যখন আমার বয়স হয়তো বা 1 বা 2 বা 3 বছর, তখনকার দিকে হচ্ছে এই ওয়েব সিরিজটা খুব ফেমাস ছিল। তো হারকিউলিস, ঠিক আছে, তোমরা জানো কিনা আমি জানি না। আচ্ছা, হারমেশিয়ান ম্যাট্রিক্স কি? কোন একটা ম্যাট্রিক্সকে প্রথমে করব কনজুগেট, তারপর করব ট্রান্সপোজ। যদি সেটা আবার আগের ম্যাট্রিক্সের সমান হয়ে যায় তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলবো? হারমেশিয়ান ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কি করব? হারমেশিয়ান ম্যাট্রিক্স। যে কি করলাম, আমি কোন একটা ম্যাট্রিক্সকে ফার্স্টে কনজুগেট করছি, কনজুগেট করার পরে আবার কি করলাম? ট্রান্সপোজ করলাম, এবং আমি ফেরত পাইলাম প্রথম ম্যাট্রিক্সটা। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি কি ম্যাট্রিক্স বলতেছি? হারমেশিয়ান। এটা বাংলার কোনো নাম নেই, ঠিক আছে, এটাকে হারমেশিয়ানই বলে, হারমেশিয়ান ম্যাট্রিক্স। এটাকে আমি কি বলতেছি? হারমেশিয়ান ম্যাট্রিক্স বলতেছি। ঠিক ওই যে প্রতিসমর মতো, যে কোন একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্স ফেরত পাইলে প্রতিসম ম্যাট্রিক্স। এখানে কি করা লাগবে? কনজুগেট ট্রান্সপোজ করা লাগবে। তাহলে এটাকে আমি কি বলবো? হারমেশিয়ান ম্যাট্রিক্স। তো দেখো, এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি ফার্স্টে কনজুগেট করো তাহলে কি হবে? যেহেতু এখানে প্লাস আছে তাই হবে মাইনাস, এখানে যেহেতু প্লাস আছে তাই দিব মাইনাস, এখানে যেহেতু এই যে এটা 6 এর জায়গায় বসে যাবে, 3 - 2i, তাহলে 3 + 2i। কারণ ঘটনা কি, যে এখানে কি আছে? মাইনাস, তাই দিয়েছি প্লাস। এখানে কত আছে? 3 বসাই দিছি।
এই দিকটায় কি আছে 3 প্লাস টোয়াইজ আই, তাই এখানে কি দিব মাইনাস টোয়াইজ আই। এখানে আছে মাইনাস আই করে দিলাম প্লাস আই, এখানে আছে মাইনাস আই করে দিলাম প্লাস আই। এটা কি করলাম কনজুগেট। এবার কনজুগেট ট্রান্সপোজ যদি করে দেই তাহলে কি হবে 2 মাইনাস 3i 4 মাইনাস আই। একইভাবে 3 প্লাস আই 3 মাইনাস টোয়াইজ আই। এই যে রোটাকে ধরে পুচক করে ঘুরাই দিয়া কলাম বানাই দিছি। একইভাবে 4 প্লাস আই 3 প্লাস টোয়াইজ আই, এখানে পড়ে থাকবে 6। এইবার একটা মজার জিনিস দেখো যে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স একই রকম। এই যে 2 2 3 প্লাস আই 3 প্লাস আই 4 প্লাস আই 4 প্লাস আই 3 মাইনাস আই 3 প্লাস 2i, এই যে 6 3 মাইনাস 2i 4 মাইনাস আই, দেখতে একই রকম, দেখতে একই রকম। বুঝা গেল? আচ্ছা, তোমার নাম হচ্ছে জান্নাত প্রভা, মেশকুম জান্নাত প্রভা। ওকে, হ্যাঁ, নাম একদম পারফেক্ট ভাবে নিস। ওকে, ভুল হলে সরি। প্রভা একটু তো বুঝছে, জান্নাত এটাও ঠিক আছে। মেশকুন জান্নাত প্রভা, ইয়েস, পারফেক্ট নাম নিছি এবার, ঠিক আছে না? ইয়া, আচ্ছা। কিন্তু এই এত বড় কাজ কি বাবা আবিরানন্দ থাকতে তোমাদেরকে করতে দিবে? বলো, বাবা আবিরানন্দ কি তোমাকে এত বড় কাজ করতে দিবে? কখনোই না, কখনোই না। তোমাকে এত কষ্ট আমি কেন করতে দিব? তোমাকে এখন আমি একটা মজার জিনিস শিখাবো। যে তাকাও, এই যে তাকাও, এটা কি? এটা কি? মুখ্য কর্ণ। এটা কি? মুখ্য কর্ণ। এইবার একটা ম্যাজিক দেখো, ম্যাজিক। যখনই বলবে হারমেশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ কি হারমেশিয়ান ম্যাট্রিক্স, তখন একটা খেলা দেখো। এই দেখো, এই দুটোর দিকে তাকাও, প্রতিসমর মতো। এইখানে প্লাস হইলে আই এর আগে কি হবে? মাইনাস। ঠিক আছে? আবার কই তাকাবো, আবার কই তাকাবো, আবার কই তাকাবো, আবার কই তাকাবো ভাইয়া? এই যে দেখো, এই যে 4i, এই যে মাইনাস 4i, এখানে তাকাও। এই যে 4i, এখানে কি আছে? মাইনাস 4i। এই যে এখানে তাকাও, দেখো, এটা যদি প্লাস 4i হয়, এটা কি মাইনাস 4i। অর্থাৎ আই এর আগে কি বসবে? নেগেটিভ। আই এর আগে কি বসছে? নেগেটিভ। একটা যদি প্লাস হয়, আই এর আগে নেগেটিভ। একইভাবে এখানে কি আছে? 3 প্লাস টোয়াইজ আই, এখানে কি বসছে? মাইনাস টোয়াইজ আই। আই এর আগে কি বসবে? নেগেটিভ। আই এর আগে কি বসবে? নেগেটিভ। এখানে প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস থাকলে মাইনাস। তাহলে এরকম ঘটনা ঘটলে এটাকে কি বলবো? হারমেশিয়ান ম্যাট্রিক্স। এরকম ঘটনা ঘটলে এটাকে কি বলবো? হারমেশিয়ান ম্যাট্রিক্স। বুঝছো? বুঝছো নাকি বলো? এই বুঝছো নাকি? পানি পানি কিনা? একদম সোজা কিনা? ওকে, ইয়েস, একদম সোজা। জাস্ট আই এর আগে কি বসছে? মাইনাস। আই এর আগে কি বসছে? মাইনাস। তাইলে কি হয়ে যাবে? একদম খেলা ডান। বুঝছি? আই এর আগে কি বসাই দিব? জাস্ট ঠান্ডা মাথায় আই এর আগে মাইনাস বসাই দিব। আচ্ছা, নাইস। আচ্ছা, এবার তাহলে স্কিউ হারমেশিয়ান কি? স্কিউ হারমেশিয়ান, স্কিউ হারমেশিয়ান বলতেছে যে দেখো, এই আবির, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, তুমি পোলাপানরা শর্ট ট্রিক্স দিয়ে ফেলতেছো। হ্যাঁ, আমি কিন্তু এটা পছন্দ করব না। ঠিক আছে? যে তুমি আগে ফার্স্টে মাথার উপরে বার দিলা, আমি কিছু বলি নাই, তারপরে করলা ট্রান্সপোজ, তাতেও আমি কিছু বলি নাই, এখন আবার তুমি বলতেছো যে এইটা সমান সমান, এটাকে তুমি হারমেশিয়ান নাম দিছো। আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না। তুমি কি শুরু করছো? হ্যাঁ, আমি একটা নতুন নাম দিব, স্কিউ হারমেশিয়ান। আমি বলতেছি যে ঘটনা এটাই ঘটাবো, কিন্তু ঘটানোর আগে একটা মাইনাস দিয়ে দিতে হবে। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে কনজুগেট করে তারপর ট্রান্সপোজ করলে সেইটা যদি প্রথম ম্যাট্রিক্সের নেগেটিভ কি আসছে, পুচক করে নেগেটিভ, পুচক করে নেগেটিভ, নেগেটিভের সমান হয়, নেগেটিভের সমান হয়, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি? স্কিউ হারমেশিয়ান। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলি? স্কিউ হারমেশিয়ান। কত সুন্দর নাম, স্কিউ হারমেশিয়ান। ওকে, কি বলছি? স্কিউ হারমেশিয়ান। আচ্ছা, এই কাজটা তোমরা একটু বাসায় করবা। আমি তোমাদেরকে কি দেখাবো এটা দেখো। যে ভাইয়া ওই আবার কষ্ট করে পুরো ম্যাট্রিক্স বাই করতে হবে, কিন্তু বাবা আবিরানন্দ তো এই কাজ করবে না। বাবা কি করবে? কি করবে? এটা কালা জাদু দিবে, কালা জাদু, কালা জাদু, কালা জাদু দিবে। আচ্ছা, কালা জাদুর প্রথম কন্ডিশন, কালা জাদুর প্রথম কন্ডিশন। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা লিখি,
আমার টাইপিস্ট মহাশয় সে হচ্ছে এটা খুব বাজেভাবে করে ফেলছে, ঠিক আছে, বোঝা যায় না। ওকে, এই ম্যাট্রিক্সটা আমি আবার লিখতেছি, কেউ আবার বুঝছো না, এই ম্যাট্রিক্সটা আবার আমি একটু সুন্দর করে লিখতেছি। আচ্ছা মাইনাসে, কারণ একটা জিনিস দেখাইতে হবে তাই। আচ্ছা, কেউ যদি বুদ্ধিমান হও আশা করি ধরে ফেলতে পারছো। আচ্ছা, তো দেখো কালা জাদুর প্রথম আইডিয়া হচ্ছে, এই আইডিয়াটা সবাই মিস করে যায়। এই যে আমরা যখন ওই যে পড়তেছিলাম না, একটা প্রতিসম আর একটা হচ্ছে অপ্রতিসম, ঠিক আছে। সো এই অপ্রতিসম পড়ার সময় আমরা বলছিলাম এই কর্ণ বরাবর থাকবে 0, আর স্কিউ হারমেশিয়ান পড়ার সময় আমরা বলবো এই কর্ণ বরাবর সবগুলো থাকবে, সবগুলো ভুক্তি হবে 0 অথবা জটিল সংখ্যা, 0 অথবা জটিল সংখ্যা। মনে রাখবা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা কি হওয়া লাগবে, 0 অথবা জটিল সংখ্যা হইতে হবে। অর্থাৎ এর কর্ণ বরাবর হয় 0 থাকবে না জটিল সংখ্যা থাকবে। যেমন ধরো এখানে লিখতে পারি 0 + 2i, 0 - i, হয় 0 থাকবে অথবা জটিল সংখ্যা থাকবে। 0 এবং জটিল সংখ্যা ছাড়া আর কেউ এখানে থাকতে পারবে না। আর এটা কেমন ভাবে কানেক্টেড হচ্ছে, এই যে এই দুইটার দিকে তাকাও, এইখানে দেখো, এখানে কি আছে নেগেটিভ, এখানে কি আছে পজিটিভ, এখানে কি আছে নেগেটিভ, এখানে কি আছে পজিটিভ। আবার এই যে এটার দিকে তাকাও, ওকে, এই ধ্রুবকের আগে কি আছে নেগেটিভ, তাহলে এই ধ্রুবকের আগে কি বসবে পজিটিভ। এবার আই এর উপরে কোনো সমস্যা নাই, হারমিশিয়ানের ক্ষেত্রে আই এর উপরে সমস্যা আছে, বাট এই মহাশয়ের ক্ষেত্রে আই এর উপরে কোনো সমস্যা নেই। এর সমস্যা হচ্ছে যে ধ্রুবকের উপরে, আগের সংখ্যার উপরে। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এই যে ওকে, এই যে এখানে মেবি একটা মাইনাস মিস করে গেছে। ওকে, আচ্ছা এ মাইনাস নাই। আচ্ছা দেখো এই জায়গায় কি আছে, ধরো এখানে একটা 0 আছে, 0 + 3i, এখানেও একটা 0 আছে। এখন 0-র আগে মাইনাস দেওয়া প্লাস দেওয়া একই কথা, 0-র আগে মাইনাস প্লাস দিয়ে কোনো লাভ নাই, 0-র আগে মাইনাস প্লাস দিয়ে কোনো লাভ নাই। সো 0-র আগে মাইনাস থাকা যা কথা, প্লাস থাকা একই কথা। সো এটা যদি প্লাস হয় এটা ধরে নাও মাইনাস, ঠিক আছে। 0-র আগে প্লাস মাইনাস দাও একই জিনিস, ওটার কোনো ভ্যালু ক্রিয়েট করে না, কারণ 0 তো আন্ডার আগে তুমি প্লাস বসাও, আন্ডাকে তুমি বয়েল করে খাও আর পোস্ট করে খাও, জিনিস তো মাল তো একই, তুমি তো খাইতেই আসো। তো আন্ডার আগে প্লাস দাও আর মাইনাস দাও, তাইলে কোনো ঝামেলা নাই। বুঝছি ভাইয়া, বুঝছি, ক্লিয়ার। এই গেল আমাদের স্কিউ হারমেশিয়ান, এই গেল আমাদের স্কিউ হারমেশিয়ান, এই গেল আমাদের স্কিউ হারমেশিয়ান। সোজা না? কে বুঝে না? ওকে ডান, কি ভাইয়া ডান? আচ্ছা হ্যাঁ ভাই ক্লিয়ার, সুন্দর। এবার এখানে দেখো অনেকগুলা ম্যাট্রিক্স আছে, সমঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স। এগুলো আমরা কখন শিখব? যখন আমরা ম্যাট্রিক্সের গুণফল শিখে ফেলবো তখন আমরা এই ম্যাট্রিক্স গুলো শিখবো। দেখবো আমার টাইপিস্ট যে পাগল তার একটা পরিচয় কি, এখানে লিখছে 1, তারপর লিখছে 2, তারপর লিখছে আবার 1, তারপর আবার লিখছে 4, 5, আবার লিখছে 2। মানে ও পাগলের কত নম্বর সীমানায় চলে গেছে তুমি একটু জাস্ট চিন্তা করো, সে গোনায় এত সুন্দর করে লিখছে, বুঝছো? তাহলে ম্যাট্রিক্সের গুণফল যখন আমি শিখবো তখন হচ্ছে আমি এই জিনিসটা শিখে ফেলবো, বুঝছো? ডান। আচ্ছা বাবা ম্যাট্রিক্সের স্কেলার গুণন, আচ্ছা ম্যাট্রিক্সের স্কেলার গুণন, আচ্ছা ওকে নাইস। এবার ধরো ধরো এ একটা ম্যাট্রিক্স এবং এটা দেখতে সুন্দর দেখে এরকম, ধরো 3, 2, 1, 0, 4, 5, 6, 7, 2, এটা একটা সুন্দর দেখে ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের আগে আমি একটা 3 গুণ দিলাম। যখনই কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা কিছু গুণ হয়, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা কিছু কি দিচ্ছি গুণ, কোনো একটা সংখ্যা গুণ দিচ্ছি, কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন একটা সংখ্যা গুণ দিচ্ছি, মনে রাখতে হবে একটা কথা খুব ব্রেনের মধ্যে সুন্দর করে ঢুকায় রাখতে হবে। এই যে 3 লেখা ফার্স্টে এই ম্যাট্রিক্সটা তুমি লেখো আর না লেখো, মনে মনে করো আর যেখানেই করো, ঠিক আছে, অন্তরের অন্তরস্থল থেকে মনে রাখতে হবে, অন্তরের অন্তরস্থল থেকে, একদম হার্ট থেকে
মনে রাখতে হবে যে কোনো একটা সংখ্যা গুণ হওয়া মানে হচ্ছে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হওয়া, প্রত্যেকটা উপাদানের সাথে। এটার সাথে গুণ হবে 3 তিরিকা 9, এটাকে গুণ দিতে হবে 3 দুগুণে 6, একইভাবে এটার সাথেও গুণ হইতে হবে 3 অক্ষে 3। শূন্য আন্ডার সাথে কোনো কিছু গুণ হইলে আন্ডা, প্যাক 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 প্যাক, আন্ডার সাথে কোনো কিছু গুণ হইলে আন্ডাই হয় 0। আবার 3 এটার সাথে গুণ হবে, কত হবে 3 4 12, আবার 3 এটার সাথেও গুণ হবে 3 5 15। একইভাবে এখানে হবে হচ্ছে 3 6 18, একইভাবে এখানে হবে হচ্ছে 3 7 21, একইভাবে এখানে হচ্ছে 3 দুগুণে 6। ফলে কোনো একটা ম্যাট্রিক্সকে 3 দিয়ে গুণ করা মানে হচ্ছে প্রত্যেকটা উপাদানকে 3 দিয়ে গুণ করার সমান। কোন একটা ম্যাট্রিক্সকে 3 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে প্রত্যেকটা উপাদানকে 3 দিয়ে গুণ করার সমান। বুঝছো? একদম সোজা জিনিস, সোজা সোজা। পানি পানি কিনা বলো, পানি পানি কিনা বলো, অন্তরের অন্তরস্থল থেকে। একদম সহজ। যদি এটা সোজা হয়ে থাকে, ধরো আমি তোমাকে একটা জিনিস বললাম যে a ইজ ইকুয়াল টু 2 - 1 1 4, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটাকে 4 দিয়ে গুণ করো, এই ম্যাট্রিক্সটাকে 4 দিয়ে গুণ করো, 4a, ঠিক আছে? 4a মানে কি হবে? প্রত্যেকটা উপাদানকে 4 দিয়ে গুণ দিবা। তাহলে এই উপাদানটাকে 4 দিয়ে গুণ দিলে কত হবে? 4 দিয়ে গুণ দিতেছি, 4 দুগুণে 8। এই উপাদানটাকে 4 দিয়ে গুণ দিলে কি হবে? -4। এই উপাদানটাকে 4 দিয়ে গুণ দিলে 4 অক্ষে 4, এই উপাদানটাকে 4 দিয়ে গুণ দিলে 4 4 16। তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে একটা সংখ্যা দিয়ে গুণ দেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট বা উপাদানকে অত এই সংখ্যাটা দিয়ে গুণ দেওয়ার সমান। ওকে, অন্তরের অন্তরস্থল থেকে মনে রাখতে হবে। আচ্ছা, ইজি। এইবার আসো যোগ করব। ম্যাট্রিক্স কি করব? যোগ করব। ম্যাট্রিক্স কি করব? যোগ করব। যোগে যোগে কি করব? যোগে। প্রথম কন্ডিশন, কোন একটা ম্যাট্রিক্সের প্রথম কন্ডিশন, ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ শিখবো। এবার আমরা কি শিখবো? ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ। মনে রাখতে হবে কোন একটা ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ যাই তুমি করো না কেন, ম্যাট্রিক্স দুইটার অবশ্যই অবশ্যই ক্রম, মাত্রা কিংবা ক্রম বলো, মাত্রা বলো কিংবা তুমি তাকে বলো অর্ডার, এই দুইটা কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। প্রথম কন্ডিশন কি? দুইটা ম্যাট্রিক্স কেবলমাত্র যোগ করা যাবে। মনে রাখবা, দুইটা ম্যাট্রিক্স কি করা যাবে? যোগ করা কখন যাবে? যদি ম্যাট্রিক্স দ্বয়ের মনে রাখতে হবে, এটা কিন্তু একদম 100% কন্ডিশন। ম্যাট্রিক্স দ্বয়ের কি সমান থাকে? মাত্রা বা অর্ডার, বা সুন্দর করে বলতে গেলে মাত্রাক্স বা অর্ডার কি হইতে হবে? সমান। এইটা 100% লাগবে। মানে এ যদি 2/3 ম্যাট্রিক্স হয়, বি কেও কি করা যাবে? 2/3 ম্যাট্রিক্সই হইতে হবে, নাইলে কি করা যাবে? এটা যোগ করা যাবে। কিন্তু যদি এ ধরো হইলো 3/3 ম্যাট্রিক্স আর বি ধরো হইলো 2/3 ম্যাট্রিক্স, একে তুমি যোগ করতে চাইছো, এই যোগ কি না? ভ্যালিড না। একই কথা বিয়োগের ক্ষেত্রেও সত্য, একই কথা বিয়োগের ক্ষেত্রেও সত্য। তাহলে যোগ বিয়োগ যাই করো না কেন, সবার ফার্স্টের কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্স দ্বয়ের কি হওয়া লাগবে? মাত্রা দ্বয় অবশ্যই অবশ্যই কি হইতে হবে? সমান হইতে হবে। যদি সমান না হয় তাহলে যোগ এবং বিয়োগ করা যাহিবে না। যোগ এবং বিয়োগ করা যাহিবে না। ওরে পাগলে না, বুঝছি? ওকে, তাহলে দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 2টা। কলাম কয়টা? 3টা। তাহলে এ হচ্ছে 2/3 ম্যাট্রিক্স এবং বি এর সারি দেখো তো কয়টা? বি এর সারিও 2টা, কলাম কয়টা? 3টা। তাহলে বি এর সারিও 2টা, কলামও 3টা। তাহলে খুব সুন্দর করে, যেহেতু তাদের অর্ডার সেম, তাহলে তাদেরকে কি করা যাবে? যোগ বিয়োগ করা যাবে। আচ্ছা, এবার আমাকে কি বলছে দেখো তো, টুয়াইস এ প্লাস বি। তাহলে ফার্স্টে আমার কাছে এ ছিল, এ কত কত ছিল? 1 - 2 2। আচ্ছা, তারপরে কি আছে? 3 4 5। এবার আমি কি করে দিব? 2 × a করব। 2 × a মানে কি? প্রত্যেকটা উপাদানকে 2 দ্বারা গুণ দিব। 2 অক্ষে 2, 2 দুগুণে 4 -4, এখানে 2 দিয়ে গুণ দিলে হবে হচ্ছে 4। একইভাবে এখানে গুণ দিয়ে হবে 6, এখানে গুণ দিয়ে হবে হচ্ছে 8,
এখানে গুণ দিয়ে হবে হচ্ছে 10। তারপরে আমাকে কি বলতেছে, বি। বি আমার কাছে কি আছে, আরেকটা ম্যাট্রিক্স আছে। বি ম্যাট্রিক্সের পরিচয় কি, 3 0 2। আচ্ছা, এখানে কি আছে, -7 1 8। এবার বলতেছে বাবা আবিরানন্দ ম্যাট্রিক্স দ্বয়কে যোগ করে দাও বাবা। ওকে, তা আমিও বললাম ঠিক আছে মহাশয়, আমি টুয়াইজ এ প্লাস বি কে কি করে দিব, পুচক করে যোগ করে দিব। বি কে কি করব, পুচক করে যোগ করে দিব। তো মাথায় রাখবা, যখনই কোনো দুইটা ম্যাট্রিক্সের যোগ হবে তখন যে যেখানে আছে সে তার সাথে যোগ হবে। মানে এই এটা আছে কোন জায়গায়, দেখো কে কোন জায়গায় আছে ওইটা আমাকে মাথায় রাখতে হবে। যে যেখানে আছে সে সেখানে যোগ হবে। এটা খুবই সোজা নিয়ম, যে এই মহাশয় পইরা আছে এইখানে, ঠিক আছে, এই মহাশয় পইরা আছে এইখানে, তাহলে এই মহাশয় কার সাথে যোগ হবে, এই মহাশয় এই 2 আর এই 3 মহাশয় সে কি করবে, একসাথে যোগ হবে, কারণ তাদের পজিশন অ্যাকচুয়ালি কি সেম। এইটার প্রথম উপাদান, এ ওইটার কি প্রথম কলামের প্রথম রো এর প্রথম উপাদান, প্রথম সারির প্রথম উপাদান, এই দুটো যোগ হবে। একইভাবে এই যে -4 আছে, এই -4 এর সাথে কে যোগ হবে, 0 যোগ হবে। একইভাবে এখানে 4 আছে, এই 4 এর সাথে কে যোগ হবে, 2 যোগ হবে। আবার এই যে -7 আছে, এই -7 এর সাথে 6 যোগ হবে। এই যে 8 আছে, এই 8 এর সাথে 1 যোগ হবে। এই যে 10 আছে, এই 10 এর সাথে কে যোগ হবে, 8 যোগ হবে। ফলে ইকুয়াল পজিশনের জায়গায় জিনিস ইকুয়াল যোগ হয়ে যায়। তুমিও ভাই আমিও ভাই, আসো ভাই ভাই যোগ হয়ে যায়, আসো ভাই ভাই যোগ হয়ে যায়। আসো মামুর বেটা, তুমিও ভাই আমিও ভাই, দুইজন মামুর বেটা কি করব, যোগ করে দেই। ওকে, তাইলে এই দুই মামুর বেটাকে পুটক করে তুলে নাও, মামুটাকে গাড়িতে তোলো, মামুটাকে কি করো, গাড়িতে তোলো, গাড়িতে তুলে কি করে দাও, যোগ করে দাও। তাহলে 2 + 3, 2 + 3। ওকে, তাহলে এখানে লিখবো 2 + 3। তারপর এখানে কি লিখবো, -4, 0। তারপর লিখবো 4 + 2। তারপর লিখবো 6 - 7। তারপর লিখবো 8 + 1। তারপর লিখবো 10 + 8। তাহলে এই টোটালটার যোগফলের ভ্যালু কত আসে, 2 আর 3 যোগ করলে হয় হচ্ছে 5, -4 এর সাথে আন্ডার যোগ করলে হয় -4, 4 আর 2 যোগ করলে হয় হচ্ছে 6, 10 আর 8 যোগ করলে হয় হচ্ছে 18, 8 আর 1 যোগ করলে হয় হচ্ছে 9, 7 থেকে -7 আর 6 যোগ করলে হয় হচ্ছে -1। বলো ভাইয়া যোগ বুঝছো কিনা, বলো ভাইয়া যোগ বুঝছো কিনা, বলো ওস্তাদেরা যোগ বুঝছো কিনা। ওকে, বলো যোগ বুঝছো কিনা। ওকে, ইজি। দেখো এইটাই নাকি 2021 সালে সৃজনশীলের 2 এর ক, এটাই নাকি কুমিল্লা বোর্ডের সৃজনশীলের 2 এর ক। আহারে, এই বলে ম্যাট্রিক্স, এগুলো বলে কঠিন, কেমিস্ট্রি কঠিন, ফিজিক্স কঠিন, বায়োলজি কঠিন, ম্যাথ সহজ পান্তা ভাত। ম্যাথ কি সহজ পান্তা ভাত। দেখো এইরকমই আর একটা প্রশ্ন 2019 সালে সৃজনশীলের কতে আসছে, বলছে এই যে 2i, এটা হলে বি এর মান নির্ণয় করে। এখন আমার কি চাইছে, বি এমন একটা ম্যাট্রিক্স দিছে তার সাথে 2i, আই মানে কি, ওই যে আমরা পড়ে আসছিলাম আই এর পরিচয় যেন কি ছিল, আই এর পরিচয় ছিল হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, মনে পড়ে, ওই যে কর্ণ বরাবর কি যেন থাকবে, 1 থাকবে, বাকিগুলা কি যেন হবে 0 0। আই এর পরিচয় কি, অভেদক ম্যাট্রিক্স, আই এর পরিচয় কি, অভেদক ম্যাট্রিক্স। কর্ণ বরাবর গুলো কি থাকে, 1 থাকে, বাকিগুলো 0 থাকে। তাহলে এখানে কি লিখছে দেখো, বি + 2, কর্ণ বরাবর 1 থাকবে, বাকিগুলো থাকবে 0 0, ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 4 3 2 5। এইটা হইলে আমাকে জানতে চাইছে বি এর মান কত, কি জানতে চাইছে, বি এর মান কত। সোজা সোজা, জাস্ট এখানে কি করে দিব, প্রত্যেকটা উপাদানের 2 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে 2 অক্ষে 2, 2 আন্ডায় 0, 2 আন্ডায় 0, 2 অক্ষে 2। তাহলে পয়রা আছে 4 3 2 5। এবার দেখো এখানে আছে কি প্লাস, সমান সমান ওই পাশে চলে গেলে কি হবে, মাইনাস, নেগেটিভ, কি হবে নেগেটিভ। তাহলে যোগ করো আর বিয়োগ করো জিনিস তো একই, যোগ করো আর বিয়োগ করো
জিনিস কিন্তু একই। কি করতে হবে? ইকুয়াল পজিশন গুলাই বিয়োগ করতে হবে, যে এইটার সাথে এইটা বিয়োগ 4 - 2, আবার এইটার সাথে এইটা বিয়োগ 3 - 0, 3 - 0। তারপর আবার কি লিখতে পারি? এইটার সাথে এইটা বিয়োগ 2 - 0। লাস্টে কি লিখতে পারি? এইটার সাথে এইটা বিয়োগ 5 - 2। তাহলে আমার কাছে যে অ্যান্সার পড়ে থাকতেছে সেটা হচ্ছে 2 3 2 3। দ্যাটস ইট, শেষ। এই হলো খেলা, এই হচ্ছে খেলা। বুঝছো ভাইয়া? বুঝছো? এই বুঝছো? এই যে অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে 2 3, 5 থেকে 2 চলে গেলে থেকে 3, তুমি 2 বললা কেন? 2 3 2 2 কেন? 2 3 2 3 2 3 2 3 হওয়ার কথা। যে 2 3 2 3 এর সাথে যদি 2 যোগ করে দেই, তাহলে 2 এর সাথে 2 যোগ করলে 4, আর এটার সাথে 3 যেমন আছে 3 থাকে, 2 এর সাথে 2 2 এর সাথে হচ্ছে 0 যোগ করলে 0, এবং 2 এর সাথে 5। 2 3 2 3, ইয়েস ইয়েস পাগলা, ইয়েস। আচ্ছা ভাইয়া, সেকেন্ড ব্র্যাকেট কখন হলো? কই সেকেন্ড ব্র্যাকেট? আচ্ছা, ও আচ্ছা, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি। ম্যাট্রিক্স প্রকাশ দুই ব্র্যাকেট দিয়ে করা যায়, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়েও করতে পারি, ঠিক আছে? যে কোনো ব্র্যাকেট দিয়ে করলেই কোনো সমস্যা নেই। এটাকেও আমি বলতেছি ম্যাট্রিক্স। এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করলে যে কথা, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে একই কথা, ব্র্যাকেট চেঞ্জ হয় না। এটাকে প্রকাশভঙ্গি, বিভিন্ন ম্যাট্রিক্সের প্রকাশভঙ্গি বিভিন্ন। ওকে, বুঝছি। কোনো ভন্ডা ম্যাথের অপর নাম কি জানো? ম্যাথের অপর নাম হচ্ছে এই যে ভন্ডামি দেখতেছো না, এই যে ভন্ডামি, এই ভন্ডামি নো ভন্ডামি। ম্যাথের অপর নাম হচ্ছে বুঝে পড়া। জাস্ট বুঝে ইজি জিনিসগুলোরে খাস খালি একটু পড়া, খালি একটু ও আচ্ছা এগুলো এগুলা এগুলো এগুলা এগুলো তো খুব সহজ। ম্যাথ মানেই এমন, ঠিক আছে? আমি পড়াইলে আরো সহজ, আমি পড়াইলে আরো সহজ, বুঝছো না? আচ্ছা ভাইয়া, যোগ করলেন না কেন? আচ্ছা, এই পাশে ছিল ভাইয়া, এই যে দেখো এখানে লিখছে b প্লাস টোয়াইজ আই, এইটাকে যোগ করলে আমি এই মানটা পাই। b প্লাস টোয়াইজ আই, এই দুইটাকে যোগ করলে আমি, এই যে আবার নেট গেছে, হ্যালো 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 হ্যালো, ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো b প্লাস টোয়াইজ এই দুইটাকে যোগ করলে আমি পাচ্ছি হচ্ছে এইটা। তো আমাকে বলছে b এর মান বের করতে, তাহলে আমার কি করা লাগবে? এই টোয়াইজ আই কে এই বাম পাশে নিয়ে যাওয়া লাগবে, এই টোয়াইজ আই কে আমার বাম পাশে নিয়ে যাওয়া লাগবে। তাহলে এখানে ছিল প্লাস, তাই আমি বাম পাশে নিয়ে যাওয়ার ফলে কি লিখছি? মাইনাস। তখন আমি এই জন্য আমি এটা কি করছি? বিয়োগ করছি। যে কোশ্চেনটা করছিল তার অ্যান্সার দিতে পারছি, হোপফুলি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, সো এইবার আসো, ওইটা যদি পারো, এইবার এইটাকে প্রমাণ করে দেখাও, প্রমাণ করে দেখাও এইটা সমান সমান এইটা সমান সমান এইটা। এটা কি অনেক কঠিন? এটা কি অনেক কঠিন? বলো, এটা কি অনেক কঠিন? অনেক কঠিন না। এ এবং বেকে কি করব? যোগ করব, যোগ করে তার ট্রান্সপোজ করব এবং দেখাবো এ এর ট্রান্সপোজ আর বি এর ট্রান্সপোজ সমান। ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া রে, এখন ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, তুমি কি আমাকে বলো এই ম্যাথটা কি তোমরা পারবা? এই ম্যাথটা কি তোমরা পারবা? হ্যাঁ নেট ঠিক আছে তো? ভাইয়া আই কি? আই হচ্ছে আগের ক্লাসে পড়াইছি, আই এর অপর নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। আই এর অপর নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, যাকে অলওয়েজ মনে রাখবা, এটা দিলি এই জিনিসের দেওয়ার মানেই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে যে এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে, অর্থাৎ যা সারি এবং কলাম সংখ্যা সমান, এবং এর সব উপাদান 0 হয়, খালি কর্ণ বরাবর উপাদান থাকে। খালি কি থাকবে? কর্ণ বরাবর উপাদান থাকবে। এটাকে আমি আই বা অভেদক ম্যাট্রিক্স বলি। এটাকে আমি কি বলি? আই বা অভেদক ম্যাট্রিক্স। পারবা কিনা বলো? এই ম্যাথ পারবা কিনা বলো দেখি। আজকে এই ম্যাথ কে সবার আগে আমাকে হোমওয়ার্ক জমা দেয় পাবলিক গ্রুপে, আমি দেখতে চাই। আজকে এই ম্যাথ সবার আগে কে আমাকে হোমওয়ার্ক হিসেবে জমা দেয় পাবলিক গ্রুপে, দেখতে চাই। আই ওয়ান্ট টু সি দ্যাট। ওকে,
হ্যাঁ, অনেকে বলতেছে সেটের মতো দেখতে চাই আমি, কে দিবা জমা। আচ্ছা আসো, আমরা যদি পারি তাহলে আমরা এখন এই যে 17 সালের প্রশ্ন সলভ করি। রাজশাহী বোর্ড কত সাল? 17 সাল। রাজশাহী বোর্ড কত সাল? 17 সাল। দেখো তো কি বলছে, দেখো তো কি বলছে। এই এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ মাইনাস টোয়াইজ এর মান বের করতে। এ মাইনাস টোয়াইজ এর মান বের করতে বলছে। ওকে, এ মাইনাস টোয়াইজ আই মানে কি? এর মান দেওয়া আছে 3 5 1 4 0 2 1 6 4 মাইনাস 2 ইন্টু আই। এবার অনেকে চিন্তা করতে পারো আই এর মান কত দিব। মনে রাখবা তোমার এই ম্যাট্রিক্সটা যত বাই যত আকৃতির, আই এর যে মাত্রা হবে সেটাও তত বাই তত আকৃতির। অর্থাৎ এটা যেহেতু 3/3 আকৃতির ম্যাট্রিক্স, তাহলে এখন আমার আই কিরকম হয়ে যাবে? 3/3 হয়ে যাবে। অর্থাৎ এইখানে একটা 1 থাকবে, এখানে 0 0 থাকবে, এই মিডিলে একটা 1 থাকবে, এখানে 0 0 থাকবে, এইখানে একটা 0 থাকবে, এখানে একটা 1 থাকবে। অর্থাৎ আমার এই ম্যাট্রিক্সটা যত বাই যত আকৃতির, আমার এই ম্যাট্রিক্সে যত বাই যত আকৃতির, আই এর ভ্যালু কত থাকবে? তত বাই তত আকৃতিরই হবে, নাইলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এর অ্যান্সার কি হবে দেখো, মুখে মুখেই করতে পারো। 3 5 1, যারা চালাক আছো এরা মুখে মুখেই করে ফেলো। ঠিক আছে, 1 6 4 মাইনাস 2 0 0 0 2 0 0 0 2। এবার দুইটার বিয়োগ করো তো, অ্যান্সার কত আসে দেখো তো। 3 থেকে 2 চলে গেলে থাকে 1, 5 থেকে 0 চলে থাকে 5, 1 থেকে 0 চলে গেলে থাকে 0। এবার এটার বিয়োগ করো, 4 - 0 = 4, 0 - 2 -2, 0 2 - 0 2, তাই না? 1 - 0 পরে থাকবে 1, 6 - 0 পরে থাকবে 6, 4 - 2 পরে থাকবে 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 15015। ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে তো আবার 0 হবে না, এখানে হবে কত? 1 থেকে 0 চলে গেলে এখানে থাকবে 1, সরি। ঠিক আছে, তাহলে 151 4 - 2 162। এই যে বি নাম্বারটা, বি নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বি নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? একদম সহজ। এই যে তোমরা অনেকেই পারতেছিলা বি। ওকে, সরি, বি হবে, বি 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 বি। ইয়েস, গুড গুড। আমার এইমার্সবাসী, আমি তোমাদেরকে নিয়ে অনেক গর্ব ফিল করছি। সেরা সেরা, ইউ গাইজ আর অসাম। আচ্ছা, তো ওইটা পারলে একই রকম ভাবে এইটাও পারবা। কি করতে হবে? খালি দেখো, এখন দেখো আমি ট্রিক্স শিখাই দিই কিভাবে মনে মনে করবা, এই ম্যাথগুলো কিভাবে মনে মনে করবা। দেখো, জাস্ট এখন কি করতে হবে, তোমার আলটিমেটলি যোগ বিয়োগ যা হবে সব কিন্তু এই জায়গাটাই হবে। বলো তো এখানে কেমনে 3 লিখলাম? এটা ছিল 1, তার সাথে 3 গুণ করে এটা আমি লিখে ফেলছি। ফলে এই 3i মানে অ্যাকচুয়ালি কত? 3 দিয়ে 1 রে গুণ করলে 3i। মানে মনে মনে যোগ করবা। কেমনে যোগ করবা? এই যে এখানে আছে 3, তাই এটার সাথে লিখে দিবা 1 + 3। এখানে আছে 0 0 0 0, এটাকে নো চেঞ্জ। এই -1 এর সাথে মনে মনে কত যোগ করবা? 0 0 0। তারপর এখানেও 0 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 0 যোগ করলে 1, আর এখানে কি করব? মনে মনে +3 যোগ করে দিব। যোগ করে দিলেই কিন্তু অ্যান্সার পাওয়া যাব। 3 আর 1 যোগ করলে 4, 2 2 এর মতো থাকবে, 3 3 এর মতো থাকবে, 4 4 এর জায়গায় থাকবে, -1 + 3 হয়ে যাবে 2 2 2 এর মতো থাকবে, -5 + 3 পরে থাকবে -2, 1 1 এর মতো থাকবে, 0 0 এর মতো থাকবে। দেখো তো অ্যান্সার কই? 4 2 3 4 2 2 0 -1 2। তাহলে কত হলো? দিনাজপুর 23 এর প্রশ্ন। দিনাজপুর 23 এর প্রশ্ন জাস্ট চোখ বন্ধ করে ম্যাথ এমনি সলভ করে ফেলতে পারবা। জাস্ট চোখ বন্ধ করে ম্যাথ এমনি সলভ করে ফেলতে পারবা। দেখছো কত সহজ? ম্যাথমেটিক্স এর মতো সহজ এই দুনিয়ায় কিছু নাই। ম্যাথমেটিক্স এর মতো সহজ এই দুনিয়ায় কিছু নাই। দেখো, এই কনসেপ্টের উপরে বেস করেই, এই কনসেপ্টের উপরে বেস করেই, এই কনসেপ্টের উপরে বেস করে আল্লাহ মাবুদ সিকিউরিটির প্রশ্ন, আয় হায়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন আসছে ভাইয়া। এই কনসেপ্টের উপরে বেস করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন আছে। কে বলতে পারবে এটার অ্যান্সার কি হবে? বলো, কাম অন গাইস, ইউ ক্যান ডু ইট। এটার অ্যান্সার কি হবে বলো? এই কনসেপ্টের উপরে বেস করে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন কনসেপ্ট আছে। ওকে, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং তাও কোনটা? সিকিউরিটির প্রশ্ন। বলো কি হবে, অ্যান্সার কি হবে? একদম ফাটাফাট বলো, ফাটাফাট। ওকে ওকে, বলো একদম, বলো এটা অ্যান্সার কি হবে? আই ওয়ান্ট টু সি।
ইঞ্জিনিয়ারিং প্রশ্ন। ওকে, বলো 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 বলো, দেখি 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 দেখি। আচ্ছা, 3i কেন 3 হলো এটা একটু বুঝাই দিই ওরে, ঠিক আছে? তোমরা এটা এটা করতে থাকো, সবাই এটা করতে থাকো, আমি একটু ওরে বুঝাই যে 3i কেন 3 হলো। দেখো ভাইয়া, আমি যখন একটা ম্যাট্রিক্স নিচ্ছি 3/3 এর, ধরো এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে? এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এখন আমি তোমারে বললাম যে ভাইয়া এটার সাথে 3i যোগ করো, এই এর সাথে কি করো ভাইয়া? 3i যোগ করো। তাহলে শর্ত হচ্ছে এই ম্যাট্রিক্সটা দেখতে কত বাই কত দেখো তো, 3/3। তাহলে এটার সাথে যোগ করতে হইলে অবশ্যই আমার আই বা অভেদক ম্যাট্রিক্সটাকেও কত বাই কত ম্যাট্রিক্স হইতে হবে? 3/3 এইরকম ম্যাট্রিক্সই হওয়া লাগবে। অভেদক ম্যাট্রিক্সটা কি হওয়া লাগবে? 3/3 এরকম ম্যাট্রিক্সই হওয়া লাগবে, না হলে কিন্তু যোগ করা যাবে না। তাই আমি কি করি যে এই আই ম্যাট্রিক্সটাকে কল্পনা করে নেই, এই আই ম্যাট্রিক্সটাকে আমরা কল্পনা করে নেই যে আই ম্যাট্রিক্সটাও অ্যাকচুয়ালি কিছুই না, অ্যাকচুয়ালি হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, যে 1 0 0 0 1 0 0 0 1। কারণ এই দুটাকে গুণের যোগের সূত্র যদি মেনটেন করতে হয়, তখন এইটার যে ক্রম এবং এইটার যে ক্রম, এই দুইটা ক্রম কি হওয়া লাগবে? সেম হওয়া লাগবে, নাইলে কিন্তু কি করা যাবে না? যোগ বিয়োগ করা যাবে না। যে অ্যান্সার কোশ্চেন করছিল আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তো এইবার দেখো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোশ্চেন কে কে পারছে দেখি। এ আরে সেরা পোলাপান দিয়ে ফাড়ালাইছে এই অ্যান্সার দিয়ে। ওকে, নাইস, আরে এ সবাই এ। আচ্ছা, এই অ্যান্সারটা কেমনে বাই করবো দেখো। 2x x x এর মতো পড়ে থাকলো, বের করতে বলছে x এর ভ্যালু, x ম্যাট্রিক্সটি বের করতে বলছে। আচ্ছা, একটু আগে আমরা এরকম একটা ম্যাট্রিক্স করে আসছি, যেহেতু এখানে প্লাস আছে এটাকে ওই পাশে নিয়ে যাই। 3 8 7 2 মাইনাস 1 2 3 4। ওকে, এবার যদি উভয় পক্ষকে বিয়োগ করে দেই, 3 থেকে 1 চলে গেলে 2, 8 থেকে 2 চলে গেলে 6, 7 থেকে 3 চলে গেলে 4, 2 থেকে 4 চলে গেলে -2 রে পাগলা, -2। এটা রাখলেই কি অ্যান্সার হবে? না, 2 কে এই পাশে নিয়ে গেলে হয় কত? হাফ। 2 কে এই পাশে নিয়ে গেলে অ্যান্সার হয় কত? হাফ। বা মনে মনে 2 দিয়ে কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে আমার কাছে অ্যান্সার পড়ে থাকলে কত? 1 3 2 -1, 1 3 2 -1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইবার বলো, এত সহজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন, তাহলে কেমনে পারবে না মানুষ? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ম্যাথ যে ইজি এই জিনিসই পোলাপান বিলিভ করে না। ম্যাথ যে ইজি এই জিনিসই পোলাপান বিলিভ করে না। ম্যাথের মতো সহজ সাবজেক্ট পৃথিবীতে এক্সিস্ট করে না, বুঝছো? এ হবে শিওর, ইয়েস, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝছি, সিকিউরিটির প্রশ্ন সলভ, সিকিউরিটির প্রশ্ন সলভ ভাইয়া, আর কি লাগে? জীবন যুদ্ধে আগায় গেছে। ওকে, আচ্ছা দেখো কুমিল্লা বোর্ড আরেকটা কোশ্চেন দিছে, কুমিল্লা বোর্ড একটা সুন্দর প্রশ্ন দিছে। আচ্ছা দেখি এইটা কে বলতে পারবে, এটা কে বলতে পারবে দেখি। ওকে, দেখি এইটা কে বলতে পারবে, দেখতে চাই। এই ম্যাথটা কে সলভ করতে পারবে দেখি ফার্স্ট। এই ম্যাথ কে সলভ করতে পারবে দেখি, এইবার দেখতে চাই। হ্যাঁ, এইবার দেখতে চাই। ইয়েস, এই ম্যাথ কে সলভ করতে পারবে। ওকে, দেখি এই ম্যাথটা কে সলভ করতে পারবে। এ বি ও সি এর মান, এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। এই কোথায়? এই যে এ এর একটা মান আছে, বি এর একটা মান আছে। ওকে, দেখি এই ম্যাথটাকে সলভ করতে পারবে। এখান থেকে একটা আইডিয়া বের হয়ে আসবে। ইজি স্যার, সবাই বলো এ আর বি এর মান বলো দেখি, এ আর বি এর মান কে বলতে পারে। এখান থেকে একটা আইডিয়া বের হয়ে আসবে। ওই আইডিয়া দিয়ে আমরা এর পরের একটা কনসেপ্ট সলভ করব। ঠিক আছে, এটা কত? সৃজনশীল ক, কুমিল্লা বোর্ডের সৃজনশীল ক। সব কুমিল্লা বোর্ডের ম্যাথ, ইজি ইজি ম্যাথ, খালি ইজি প্রশ্ন দেয়। পোলাপান বলে কঠিন, পড়েই তো নয়, বুঝছো? ম্যাথ যে সহজ এটা আসলে পড়বা কই? ঠিক আছে, ইয়েস, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন পাইরা গেছে। আইলা জাদু, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন পাইরা গেছে। হ্যাঁ, পারবা না কেন? সোজা জিনিস। এর মান 5, বি এর মান 7। আদ্রিতা তাসনিম, সামিয়া সায়েদ 5 7। ভাইয়া কি লিখছে? 5 7। হ্যাঁ, তারপরে কি লিখছে? থিঙ্ক উইথ তামিম। ওয়াও, ইয়েস তামিম, উই আর থিঙ্কিং। আব্দুল্লাহ আল সাইদ, ওরা আমি চিনি, এই ভন্ডরে আমি চিনি। আব্দুল্লাহ আল সাইদ চিনি তোরে। বাবা আবির নাম তো 5 আর 7 হবে। দেখো ফার্স্টে কি করবো? এ আর বি যোগ করবো। এ আর বি যোগ করা মানে কি?
এটার সাথে এটা যোগ, তাহলে কি করলাম, এই 3 এর সাথে 2 যোগ কত হয় 5, 2 এর সাথে 10 যোগ কত হয় 12, 3 এর সাথে 3 যোগ কত হয় 6, ওকে, 4 এর সাথে 3 যোগ কত হয় 7, 2 এর সাথে 8 যোগ কত হয় 10, 1 এর সাথে 2 যোগ কত হয় 3, এই 2 এর সাথে কত হয়, এই 2 এর সাথে 1 যোগ হলে হবে 3, এই 1 এর সাথে 8 যোগ হলে হবে 9, -2 এর সাথে 1 যোগ হলে হয়ে যাবে 1, ওকে, বুঝছো, -2 এর সাথে 1 যোগ হলে -1, সরি। আচ্ছা, এবার এখানে লিখবো a ইজ ইকুয়াল টু, আমরা কি বলছে c, a আর b ইজ ইকুয়াল টু c, তাহলে আমি a লিখলাম, b লিখলাম, এখানে লিখলাম c এর মানগুলো লিখতেছি 3 10 b 3 9 -1। এখন বলতেছে এই দুইটা ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি সমান, তাহলে কোনো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাদের প্রত্যেকটা ভুক্তি সমান হইতে হবে। কোনো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাদের প্রত্যেকটা ভুক্তি কি হইতে হবে, সমান হইতে হবে। এখন আসছে নেজুকো চান, ওয়ালাইকুম আসসালাম, কি হইতে হবে, দুইটা ভুক্তি সমান হওয়া লাগবে। তাহলে দেখো এই যে 12, এখানেও 12, এখানে 6 হইলে এখানেও 6, এখানে 3 হইলে এখানেও 3, এখানে মামুর বেটা -1 হইলে এখানে মামুর বেটা -1। তাইলে আমরা একটা সত্য কথা বলো ভাইয়ারা, বলো যে এইখানে যদি এ হয়, এই এর মান অ্যাকচুয়ালি কত, এর মান অ্যাকচুয়ালি 5, এইখানে যদি 7 হয়, এইটাই অ্যাকচুয়ালি কিসের মান, বি এর মান, বি এর মানও অ্যাকচুয়ালি কি 7। আরে পাগলা, এই ঘটনাটাকে বলে ম্যাট্রিক্স সমতা। কি বলে, ম্যাট্রিক্স সমতা। তাই এত কিছু মনে রাখার দরকার নাই, এটা অ্যাকচুয়ালি কি সমান সমান, কি সমান সমান, অ্যাকচুয়ালি ঘটনা কি, ঘটনা হচ্ছে সমান সমান, বুঝছো, বুঝছো, যারা 5-7 বলছিলা অসাম, বুঝছি, বুঝছো, আইলা আইলা এই কনসেপ্ট পাইরা গেছি, এই কনসেপ্ট পাইরা গেলে এখন দিক এই এক্স এর মান কত বলো, এক্স এর মান কত, এটা কোথার প্রশ্ন, জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রশ্ন, কোথার প্রশ্ন, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, আইলা জাহাঙ্গীর ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রশ্ন, ওকে, কোথার প্রশ্ন, জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রশ্ন। বলো এক্স এর মান কত, বলো তো বাচ্চা ধনেরা, এক্স এর মান কত বলো তো ভাইয়া, বলো তো এক্স এর মান কত, এক্স এর মান কত ভাইয়া, এক্স এর মান কত, কত হবে, এক্স এর মান কত হবে ভাইয়া বলো, দেখি ভাইয়া আমার সালামের উত্তর দিছে, হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না, কি বলে এক্স এর মান কত বলে না কেন, ওরে বাবা বাই করে ফেলছে 2, সাবাস। এই যে দেখো এইটা কার সমান, এইটার সমান, তাহলে লিখতে পারি 2x - y = 6, এই y এর কার সমান, -2 এর সমান, y এর ভ্যালু -2, তাহলে এখানে y এর ভ্যালু বসায় দাও, 2x - -2 = কত 6, তাহলে 2x + 2 = 6, 2x 4, তাহলে x রে 4 রে 2 দিয়ে ভাগ করলে x = 2, তাহলে x এর ভ্যালু কত 2, অ্যানসার কত সি, অ্যানসার কত সি, দ্যাটস ইট। ইহা যদি পারো তাহলে আমাকে বলো তো এটা কোথার রুয়েটের প্রশ্ন, রুয়েটের প্রশ্ন, এক্স ওয়াই জেড এর মান কত হবে বললা ফেলো। এই দেখো আরেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন, রুয়েটের প্রশ্ন, রুয়েটের এই কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। বলো এটার অ্যানসার কত, এটার অ্যানসার কত হবে বলো, এক্স ওয়াই জেড এর অ্যানসার কত হবে বলো, রুয়েটের প্রশ্ন, ইঞ্জিনিয়ার বানাই দিবে, ইঞ্জিনিয়ার, এক ক্লাস ইঞ্জিনিয়ার, বুঝছো কেমন লাগতেছে তাই বলো। এই দেখো এইটা দেখো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন, এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করো তো কি হবে অ্যানসার, পুকুশ করে অ্যানসারটা বের করে ফেলো তো, পুকুশ করে অ্যানসার বের করে ফেলো, পুকুশ করে। আচ্ছা ক্লাস হবে আর 2 দিন পাবলিকলি, তারপরে আমরা প্রাইভেট গ্রুপে ক্লাস নিব, ওকে। অ্যানসারটা বলো তো অ্যানসারটা কত হবে ভাইয়া, কত হবে, এই নেট এমন করে কি, ওকে সব ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো
এই মহাশয় দুইটারে যোগ করো, 1 আর 2 যোগ করলে হয় 3, 0 আর 1 যোগ করলে হয় 1, -1 আর 0 যোগ করলে হয় -1, 2 আর 1 যোগ করলে হয় হচ্ছে 3, 2 আর 2 যোগ করলে হয় 4, 0 আর -3 যোগ করলে হয় -3 ইজ ইকুয়াল টু কি বলতে পারি, x -1। ঠিক আছে, আচ্ছা তারপর কি -1, তারপর এখানে আছে কত -1 z, এখানে আছে হচ্ছে 2, সরি এখানে আছে হচ্ছে y, সরি এখানে আছে y, এখানে আছে হচ্ছে -3। ওকে, গট ইট। আচ্ছা এখন দেখো তো এই দুইটা ম্যাট্রিক্স যদি সমতা হয়, এই দুইটা ম্যাট্রিক্স যদি সমতা হয়, এই দুইটা ম্যাট্রিক্স যদি সমতা হয়, আচ্ছা এখানে কোনো একটা ভুল আছে, এখানে একটা -1 হবে, বুঝছো? এখানে একটা কি হবে, -1 হবে। ইয়েস, তাইলে ঠিক আছে। ইয়েস, এখানে একটা -1 দিয়ে নাও সবাই, এখানে একটা -1 দাও, এখানে একটা -1, কারণ এই যে -1 এই -1 মিলছে, এইখানে আছে -1, এই -1 মিলছে, এই -3 এই -3 মিলছে। তাহলে বলো x এর ভ্যালু কত, x এর ভ্যালু কত 3, y এর ভ্যালু কত 4, z এর ভ্যালু কত 3, অ্যানসার হইয়া গেছে 343। অ্যানসার কত, বি 343। বুঝছি বুঝছি, ইয়া বি, শাবাশ। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন এত ইজি, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন এত ইজি, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ইজি বানাই দিলে ইজি হয়ে যায়, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ইজি বানাই দিলে ইজি হয়ে যায়, বুঝছো? ওইটা যদি পারো তাহলে এটা হচ্ছে আইওটি। ঠিক আছে, আইওটি মানে কোনটা, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটাও একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, এটার অ্যান্সারটা নিজেরা বাই করবা, দিস ইজ হোমওয়ার্ক। ওকে, এবং আমি জানি তোমরা এটা পারবা। এটা ইংলিশে লেখা। সো কি বলছে, এক্স এবং -y, দেখো এখানে কিন্তু এক্স এবং ওয়াই, সরি এক্স এবং ওয়াই এর ভ্যালু বাই করতে বলছে। ক্লিয়ার? ও সরি 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 না, এক্স ওয়াই না, এক্স -y এর ভ্যালু বাই করতে বলছে। অর্থাৎ এক্স এর ভ্যালু বাই করবা, ওয়াই এর ভ্যালু বাই করবা, তারপর লিখবা x - y। ওকে, বুঝছি? ঠিক আছে, ওকে, এই গেল হচ্ছে x - y, এটা বাসায় করে নিবা। আচ্ছা, এখন আমরা একটা নতুন কনসেপ্ট করব, এর নাম হচ্ছে সহগুণক এবং অনুরাশি। এর নাম কি, সহগুণক এবং অনুরাশি। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা। তখন আমরা কি পড়বো, সহগুণক অনুরাশি। এই কনসেপ্টটা দিয়ে আমরা একটু জিনিসপত্র করব, এই কনসেপ্টটা আমাদের এখন লাগবে। ঠিক আছে, আমরা এখন কি বের করব, সহগুণক অনুরাশি। আচ্ছা, কই গেল আমাদের সহগুণক অনুরাশি? আচ্ছা, এই সহগুণক এবং অনুরাশি বের করার জন্য আমাদের একটা জিনিস শিখতে হবে, যার নাম হচ্ছে সাইন কনভেনশন। ঠিক আছে, আমার কি শেখা লাগবে, সাইন কনভেনশন। সহগুণক এবং অনুরাশি বের করার জন্য আমার কি শেখা লাগবে, সাইন কনভেনশন। ওকে, বুঝছো? ওকে, সব বোঝা যাচ্ছে? হ্যাঁ, সহগুণক এবং অনুরাশি বের করার জন্য আমার এখন কি করা লাগবে? ওকে, এখন আমার কি করা লাগবে, সাইন কনভেনশন। আচ্ছা, জাবের একদম পিটাবো, ঠিক আছে? আব্দুল্লাহ আল জাবের পিটাবো কিন্তু, খবর আছে। আচ্ছা, মনে রাখবা, যখন আমাকে বলবে সহগুণক বের করতে, সহগুণক, ঠিক আছে, সহগুণকের জন্য আমার একটা জিনিস শিখতে হবে, যার নাম হচ্ছে সাইন কনভেনশন। আর অনুরাশি বের করতে বললে কোনো সমস্যা নেই, অনুরাশি বের করতে বললে সমস্যা নেই। তো আমি এটারে বলি, অনুরাশি বের করতে বললে সাইন লাগবে না। এখন কোনটা কোন সময় মনে রাখবো, কিভাবে মনে রাখবো, এটাও একটা টেকনিক আছে। সহগুণক মনে রাখবা, ওই যে বলে না সহধর্মিনী, ঠিক আছে, তারপর আবার বলে কি সহ অধিনায়ক। জীবনে যত জায়গায় সহ শব্দ আছে তত জায়গায় একটা মাইনাস আছে। সহধর্মিনী ঝামেলার প্রবলেম, নেগেটিভ। তারপরে হচ্ছে সহ অধিনায়ক, অধিনায়কের উপর বেশি পাকনামি করতে যায়, সহ অধিনায়ক, সো এই জায়গায় একটা মাইনাস আছে। সহ শব্দ থাকার মানেই হচ্ছে মাইনাস। ঠিক আছে, আর অনুরাশি সে খুব ভালো মানুষ, তার সাথে কোনো সাইনের কোনো ঝামেলা নাই। মাইনাস মাইনাস মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখবা একটা সাইনের ঝামেলা আছে। কি ঝামেলা আছে, সাইনের একটা ঝামেলা আছে। সহগুণক বললেই সাইনের একটা কি আছে, ঝামেলা আছে। আর আগের ম্যাথের উত্তর -6 হবে, আচ্ছা জানি না কত হবে। অনুরাশি সে অ্যাকচুয়ালি কি করে না, কোনো সাইন টেন মানে না, সে একদম ভালো ছেলে, আমার মতো ভালো ছেলে, বুঝছো? সাইন লাগবে না, ঠিক আছে, লাগবে না, সে আমার মতো ভালো ছেলে, গুড বয়, পুরা সাদা মনে, তার কোনো কাদা নাই। আর এটার কি করছে,
এটার কি হয়েছে, কাদা মনে কোনো সাদা নেই। বুঝছো? ক্লিয়ার? ওকে, বুঝছি। আচ্ছা, তো এখন এই সাইন কনভেনশন শিখতে হবে। হোয়াট ইজ সাইন কনভেনশন? সাইন কনভেনশন কি? যখনই তোমারে বলবে সহগুণক বা অনুরাশি বের করতে হবে, তখন তোমার একটা জিনিস মাথায় আনা লাগবে, সেটা হচ্ছে যে সাইন কনভেনশন। এই সাইন কনভেনশন কেমনে আসলো? আচ্ছা, তো আমি একটা ম্যাট্রিক্স লিখি এখানে। এই যে এই ম্যাট্রিক্সটাই লিখি 1 2 3 4, একটু জায়গা জায়গা দিয়ে লিখি। 1 2 3 4 5 6 7 8 9। তাই এই আমি যখন আমাকে বলবো অনুরাশি বা সহগুণকের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি সাইন কনভেনশন বেশি লাগবে। যখনই আমাকে বলবে সহগুণক বের করো, কি করবে? সহগুণক, তখন মনে রাখতে হবে একটা সাইন কনভেনশন আমাকে মনে মনে এজিউম করে নিতে হবে। কেমন? এই যে প্রথম উপাদানটা আছে, এই প্রথম উপাদানটির উপরে মাথায় মাথায় চিন্তা করতে হবে একটা প্লাস আছে। এটা যদি প্লাস হয়, পরেরটা কখনোই প্লাস হইতে পারবে না, এখানে হওয়া লাগবে মাইনাস। আবার এটা যদি মাইনাস হয়, পরেরটা কখনোই হয়, মাইনাস হওয়া যাবে না, নিতে হবে প্লাস। তেমনি ভাবে এখানে যদি প্লাস হয়, এখানে কি নিতে হবে? মাইনাস। এটা যদি মাইনাস হয়, এর পাশে কি নিতে হবে? প্লাস। একইভাবে এটা যদি মাইনাস হয়, এখানে কি আসতে হবে? প্লাস। এটা যদি প্লাস হয়, এটার মাথার উপরে কি আসতে হবে? মাইনাস। প্লাসের এখানে যদি প্লাস থাকে, এটার মাথার উপরে কি আসবে? নেগেটিভ। এবং এখানে নেগেটিভ থাকলে এখানে কি আসতেছে? পজিটিভ। অর্থাৎ প্লাস মাইনাস প্লাস। আবার দেখো প্লাস আছে তাই মাইনাস, মাইনাসের পরে আমি কখনোই মাইনাস দিতে পারবো না, প্লাস। আবার দেখো এদিক থেকে চিন্তা করলেও এই যে মাইনাস আছে, এই মাইনাসের পর অবশ্যই আবার কি দেওয়া লাগবে? প্লাস। এবং এই পাশে আবার কি দেওয়া লাগবে? মাইনাস। আবার এখানে মাইনাস থাকলে এর উপরে প্লাস, এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাস। এটা জাস্ট মাথার উপরে কল্পনা করে নিতে হবে। এইখানে যা থাকে থাকুক, মাথার উপরে এই জিনিসটা কি করতে হবে? কল্পনা করতে হবে। এই যে কল্পনা করলা, এই জিনিসটাকে আমরা বলি সাইন কনভেনশন। বুঝছি? এই যে কল্পনা করলা, এই জিনিসটাকে আমরা কি বলতেছিলাম? সাইন কনভেনশন। ওকে, এই জিনিসটাকে আমরা কি বলছিলাম? সাইন কনভেনশন। এই যে মাথার উপরে যে জিনিস আছে, এই জিনিসটাকে আমরা কি বলছি? সাইন কনভেনশন। বুঝছো? বুঝছো? বুঝছো ভাইয়া? ওকে, আগাই। কি নেট কি আবার চলে গেছিল নাকি? নেট কি আবার পুচুক করে চলে গেছিল নাকি? আচ্ছা, মাইনাস প্লাস বুঝি নাই। আচ্ছা, জাস্ট আমি কল্পনা করতেছি, কল্পনা। ধরো এখানে লিখলাম 2 -3 4 5 6 7 8 9 10। এখন আমারে বলতেছে যে আমাকে ধরো ওই যে ববিতা আর শাবানা, সেই হিসাবে বলতেছে যে আমি যদি ববিতা হই তাহলে শাবানা থাকতে পারবে না, শাবানা থাকলে ববিতা থাকতে পারবে না। বা সোজা অত দূর না যাই, কাছে কিনারে থাকে। ধরো তোমার দুই বান্ধবী, সে বলতেছে যে তুমি যদি আমার সাথে চলো তাহলে তার সাথে চলতে পারবা না, বা সে বলতেছে তুমি যদি তার সাথে চলো তাহলে আমার সাথে চলতে পারবা না। তাহলে প্লাস এবং মাইনাস আমি যদি লিখি, এটাকে ফার্স্টে আমি কি লিখবো? এটা দিব প্লাস। প্লাস দেওয়ার পরে বলবেন না আমার এখানে কি চিন্তা করা লাগবে? মাইনাসই চিন্তা করা লাগবে। অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে কি হবে? মাইনাস। চিন্তা করতে হবে, মাথার উপরে একটা সাইন কি নিতে হবে? চিন্তা করে নিতে হবে। ওকে স্যার, এইটা ওকে। আর এখানে যদি মাইনাস থাকে, এখানে কি থাকতে হবে? প্লাস। আবার এটা যদি প্লাস হয়, এটার মাথার উপরে কি লিখতে হবে? মাইনাস। আর এখানে মাইনাস থাকলে অবশ্যই এটার মাথার উপরে কি লেখা লাগবে? প্লাস। একইভাবে এখানে যদি মাইনাস লিখছি, তাহলে মনে মনে এখানে কি কল্পনা করা লাগবে? প্লাস। এখানে যদি প্লাস লিখি, তাহলে অবশ্যই মনে মনে কি কল্পনা লাগবে? মাইনাস। এখানে মাইনাস হলে এখানে প্লাস, হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। এটা একটা কল্পনা। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। অবশ্যই সাইন কনভেনশনটা মাথায় রাখতে হবে। কখন মাথায় রাখতে হবে? যখনই আমাকে বলবে সহগুণক বের করো, যখনই আমাকে বলবে সহগুণক বের করো, এই একটা সাইন কনভেনশন আমার কি করা লাগবে? মাথায় রাখা লাগবে। বুঝছি? এই একটা সাইন কনভেনশন আমার মাথায় রাখা লাগবে। ওকে, আচ্ছা, এটা খাতায় লিখলে সমস্যা না? খাতায় লিখলে কোনো সমস্যা হবে না, খাতায় লিখলে কোনো সমস্যা নেই। চাইলে পেন্সিল দিয়ে লিখতে পারো, কলম দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে সহগুণক ও অনুরাশি বের করি। সহগুণক এবং অনুরাশি বের করি। আচ্ছা, সহগুণক এবং অনুরাশিটা বের করি। আচ্ছা, ধরো আমি বললাম 1 2 3 -4 5 0 7 -8 2। এই ম্যাট্রিক্সটার
ধরো আমি বললাম এই ম্যাট্রিক্সটার প্রতিটি উপাদানের, ধরো এটা একটা এ ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সহগুণক ও অনুরাশি বের করবো আমরা। সহগুণক আগে বের করবো, তারপর অনুরাশি বের করবো, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের আমরা এখন কি বের করবো? সহগুণক বের করবো। এই সবাই এখন কেয়ারফুল হোক, সবাই আমার দিকে তাকাও, সবাই পুরা পূর্ণ নজরে। ওই যে বলছিল না, ওই যে ভাইরাস মুভিতে, ঘান্টিয়া কা পূর্ণ ইস্তেমাল কোই ইনসে শিখে, তো এখন এটা শিখা লাগবে, বুঝছো? ঘান্টিয়া কা পূর্ণ ইস্তেমাল কোই ইনসে শিখে। আচ্ছা, তো ফার্স্টে যখন বলছে সহগুণক, তখন মাথার ভিতরে পঙ্কিশ করে একটা জিনিস নিয়ে আসতে হবে, তার নাম হচ্ছে সাইন কনভেনশন। এটা আগে লিখতে হবে, লিখছি, ওকে ওকে ওকে, ইয়েস। তারপরে আবার প্লাস, এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস। এবার কি বলতেছি? 1 এর সহগুণক, মনে রাখবা এইখানে যাই লেখা থাকুক আমার কিচ্ছু যায় আসে না। যখনই আমি বলছি 1 এর সহগুণক, এখানে যাই লেখা থাকুক আমার কিচ্ছু যায় আসে না, সে প্লাস হোক, মাইনাস হোক, নেগেটিভ হোক, পজিটিভ হোক, আই ডোন্ট কেয়ার। আবার বলতেছি, এইখানে যখন আমি বলছি 1 এর সহগুণক বের করতেছি, এখানে যাই লেখা থাকুক আমি কিচ্ছু মাথায় নিব না। মাথায় নিব কাকে? মাথায় নিব যাকে আমি নিয়ে এসেছি। এই যে এখানে কাকে নিয়ে আসছি? প্লাসকে, তাই একটা দিব প্লাস। এর মাথার উপরে যে সাইনটা আছে ওইটাই সাইন। সে যদি দেখো এখানে নেগেটিভ আছে, পজিটিভ থাকুক, 0 হোক, প্লাস হোক, মাইনাস হোক, নেগেটিভ হোক, 0 হোক, প্লাস হোক, মাইনাস হোক, নেগেটিভ হোক, 0 হোক, কাউকে মাথায় নিব না, কাউকে মাথায় নিব না। কাকে মাথায় নিব? তার মাথার উপরে কি আছে? এই 1 এর মাথার উপরে কি আছে? প্লাস চিহ্ন, তাই আগে দিব কি? প্লাস, সূত্রের প্লাস। আগে দিব কি? সূত্রের প্লাস। কাউকে মাথায় নিব না, আগে দিব কি? সূত্রের প্লাস দিয়েছি। আচ্ছা, এইবার কাজ হচ্ছে জীবনমুখী কাজ। এবার কাজ করব কি? জীবন থেকে বাদ দিয়ে দিব। কাকে বাদ দিব? এ যে সারিতে আছে সেই সারিটাকে বাদ দিয়ে দিব। এ যে কলামে আছে সেই কলামটাকে বাদ দিয়ে দিব। এ যে সারিতে আছে সেই সারিটাকে বাদ দিয়ে দিব। এ যে কলামে আছে সেই কলামটাকে বাদ দিয়ে দিব। এই যে পুচুক করে বাদ দিব, পুচুক করে বাদ দিব, পুচুক করে বাদ দিব, পুচুক করে বাদ দিব, এটা মনে মনে বাদ দিব। তারপরে বাদ দিয়ে আমি কি করব? দেখো, বাদ দিয়ে আমি সুন্দর করে এই যে এইগুলো থাকতেছে 5 0 -8 2। আবার আবেগতাড়িত হয়ে উপরের মাথার চিহ্ন আবার লিখো না, এখানে কিন্তু অন্য কোনো মাথার চিহ্ন লেখার দরকার নাই। যা লিখছো মাথার চিহ্ন খালি ওই একটা জায়গায় ইউজ করবা, আর কোনো জায়গায় মাথার চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? মাথার চিহ্ন যাই থাকুক, তোমার এখন আর কোনো টেনশন নাই। তুমি কি করবা? এই যে পুচুক করে এটাকে কি করে দিছো? ডিলিট করে দিছো। তাহলে পড়ে আছে কি? 5 আর 0। এই যে দেখো 5 0 -8 2, 5 0 -8 2 লিখছো, বাসাধন লিখছো, বাসাধন লিখছো, লেখা শেষ বাবা, বাবা লেখা শেষ বাবা। তারপরে কি করব বাবা? ও বাবা তারপরে কি করব? কি করব বাবা? দেখো দেখো কি করি, দেখো কি করি। ওকে, তারপরে আমরা কি করব? এই যে দেখো, এবার এই দুইটারে গুণ দিব। এবার কি করব? এই দুইটারে সুন্দর করে গুণ দিব। গুণ দিয়া লিখবো 5 2 10 মাইনাস এইটারে গুণ দিব। গুণ দিয়া লিখবো 8 0 0 ইজ ইকুয়াল টু, এই যে এখানে একটা প্লাস আছে, ঠিক আছে? তো এখানে একটা কি দিব? ফার্স্টে প্লাস চিহ্ন দিব। দেওয়ার পরে 5 2 10 মাইনাস কি করব? ওই যে 9 10 এর মতো, একবার যদি প্লাস হয় উল্টা দিক দিয়ে গেলে মাইনাস, 9 10 এর মতো এই দিকে যদি গুণ হয়, যদি ক্রস করে, ক্রস ক্রস ক্রস, তাহলে প্লাস, এই দিক থেকে এই দিকে গেলে কি হয়? মাইনাস মাইনাস মাইনাস। তাহলে এখানে এটা কি লিখবো? -0। এই পুরোটার অ্যান্সার কি হবে? শুধু 10। তাহলে এর সহগুণক কত? 10। বুঝছো ভাইয়া? বুঝছো ভাইয়া? জিনিস বুঝছো? জিনিস বুঝছো? সত্যি কথা বলো, বুঝছো কিনা? বুঝছো কিনা বলো? যা লিখছি এতক্ষণ পর্যন্ত বুঝাইছি, একটু বুঝছো কিনা বলো? বলো তো বুঝছো কিনা? বুঝছি স্যার। সেই সেই এবার যদি আমি বলি 2 এর সহগুণক, 2 এর সহগুণক কি করব? ফার্স্টে 2 এর মাথায় কি আছে? নেগেটিভ। ফার্স্টে 2 এর মাথায় কি আছে? নেগেটিভ, তাই দিব কি?
নেগেটিভ সাইন। 2 এর মাথায় কি আছে? নেগেটিভ, তাই দিব কি? নেগেটিভ সাইন। 2 এর মাথায় কি আছে? নেগেটিভ সাইন, তাই দিয়েছে কি? নেগেটিভ সাইন। এবার আমি কি করব? এবার হচ্ছে মনে মনে কি করব? 2 যে সারিতে আছে তাকে বাদ দিয়ে দিব। বাদ হয়ে যাও। 2 যে কলামে আছে তাকে বাদ দিয়ে দিব। বাদ হয়ে যাও। তাহলে পড়ে থাকে কে? -4 0 7 2। তাহলে পড়ে থাকে কে? -4 0 7 2। -4 -4, এই যে এটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, -4 0 7 2 পরে আছে। ওকে, তাহলে অবশ্যই সূত্রের আগে একটা কি আছে? মাইনাস। তারপরে কি করব? আর গুণন। এই যে এদিকে গুণ করলে হয় হচ্ছে -8, তারপর আবার একটা মাইনাস, তারপর এদিকে গুণ করলে হয় হচ্ছে 0। তাহলে এটা 0 হইলে এই যে দেখো এটার অ্যান্সার কি আসে? এটা 0 হইলে এটার অ্যান্সার আসে হচ্ছে, আচ্ছা একটু ছোট করে দিই, লক। ওকে 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 ওকে, সো এটার একটু ছোট করে লিখলে এইভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে এখন আমার অ্যান্সার কি আসছে দেখো, এই পাশে একটা মাইনাস আর এখানে পড়ে আছে -8। এই মাইনাস মাইনাসে গুণ হয়ে এখন হয়ে গেছে এটা কত? +8। মাইনাস মাইনাসে গুণ হয়ে গেছে কত? +8। বুঝছি বুঝছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি যদি আবার লিখি 3 এর সহগুণক, আমি যদি আবার লিখি 3 এর সহগুণক কত হবে? তাহলে কি হবে? 3 এর মাথার উপরে যে প্লাস আছে সেই প্লাস আগে চলে আসবে। তারপরে কি হবে? তারপরে কি হবে? 3 যে সারিতে আছে সেই সারি বাদ, 3 যে কলামে আছে সেই কলাম বাদ, 3 যে সারিতে আছে সেই সারি বাদ, 3 যে কলামে আছে কলাম বাদ। তাহলে আমার কাছে কে পড়া থাকে? পড়া থাকে হচ্ছে -4 5 7 -8। -4 5 7 -8 গেল। আচ্ছা, তাহলে এই যে প্লাস প্লাস নিলাম, আচ্ছা, তারপর আড়াআড়ি গুণ করলাম, -4 আর -8 গুণ করলে হয় 4 8 32। আচ্ছা, তারপর দিব সুন্দর দেখে সূত্রের একটা মাইনাস, আর এই পাশে গুণ করলে 5 7 35। ওকে, তাইলে ভিতরে কত থাকতেছে? -3। তাহলে এই -3 থেকে তুমি কি লিখতে পারো? এটার মান অ্যাকচুয়ালি কত? এই প্লাস মাইনাসে গুণ হয়ে -3। ভাইয়া বুঝছো? আইলা জাদু বুঝছো? বুঝছো নাকি বলো? ওকে, শেষ শেষ কাহিনী শেষ। -67 হয়েছে আমার। কেমনে 67 হইলো? স্যার এটা 32, 32 -5 35 -3 ওর 67 কেমনে হইলো? 2 এর সহগুণক -4 2 0 7, 4 দুগুণে -8, এখানে এত -6। কেন 67 না? 67 হবে না, না মডুলাস না, এটাকে আমি বলি নির্ণায়ক চিহ্ন। এটাকে আমরা বলি, এই চিহ্নটার নাম হচ্ছে নির্ণায়ক চিহ্ন। এই চিহ্নটার নাম কি? নির্ণায়ক। এই চিহ্নটার নাম আমি কি বলছি? নির্ণায়ক চিহ্ন। এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আলোচনা আরো হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাকে বলো, তাহলে আমাকে কেউ বের করে দাও তো, -8 এর সহগুণক কত হবে? -8 এর সহগুণক কত হবে বলো তো? -8 এর সহগুণক কত হবে বলো তো? -8 এর সহগুণক কত হবে? দেখি কে বলতে পারে। -8 এর সহগুণক কত হবে বলো তো? রিমিত স্যার -67 হয়তো। 4 8 32 আর 5 7 35। কিভাবে 67 হয়? এখানে তো মাইনাস আছে ভাইয়া, এখানে একটা মাইনাস আছে। এই যে 5 7 35, 67 হয় কিভাবে? এই যে মাইনাসে মাইনাসে, এই যে দেখো এইটা আর এইটা যদি চলে যায় তাহলে -4 আর -8 গুণ করলে কত হয়? -4 আর -8, এই বেটা কত হয়? 8 8 8 2 16 3 24 4 8 32, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস প্লাস 32। ঠিক আছে, এটা এইদিকে এই দিক বরাবর যদি গুণ করি তাহলে কি হয়? +32, আর উল্টা দিকে গেলে -35। ভাইয়া ম্যাট্রিক্স কি ফিজিক্সের? তুই এটা কি বললি ভাই? তুই এটা কি বললি ভাই? আমার কপাল কপাল, ম্যাট্রিক্স ম্যাথের ভাইয়া, ম্যাথের। হাই হাই, কইলো কি পোলা? পোলা কইলো ডাকি। ওকে, এই যে একটু পরে যখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোশ্চেন করাই ফেলবো তখন বলবে ভাইয়া আরে ভাইয়া সেই তো, কোনো মজা কোনো ঘুম আসে না কেন ভাইয়া? ঠিক আছে, সেই তো ভাইয়া সেই তো। ওকে ভাইয়া, বুঝছো? বুঝছো নাকি বল? আচ্ছা আচ্ছা, এবার -8 এর সহগুণকের সময় দেখো তো, -8 এর উপর মাথায় কি চিহ্ন আছে? নেগেটিভ। বসাবো কি? নেগেটিভ। ওকে, তারপরে কি করব? -8 যে সারিতে আছে
সেই সারি বাদ সেই কলাম বাদ, যেই সারিতে আছে সেই সারি বাদ সেই কলাম বাদ। তাহলে পড়ে থাকে 1 3 -4 0। কি কি পড়ে আছে? 1 1 3 -4 1 3 -4 0। এবার কি করব? মাইনাস আগের মতোই পড়ে থাকবে, যে 1 ইন্টু 0 গুণ হলে পরে আসবে 0, এরপর আগে একটা মাইনাস দিলাম, আর এই পাশে যদি আমি গুণ করি এইদিকে হয়ে যাবে 3 4 -12। কত হবে? -12। বুঝছো? এইদিকে গুণ করলে অলওয়েজ কি নিব? পজিটিভ, আর এইদিকে গুণ করলে অলওয়েজ কি নিব? আগে একটা কি নিয়ে নিব? নেগেটিভ। তাহলে 1 0 0 সূত্রের বসাইলাম মাইনাস, আর -4 ইন্টু 3 গুণ হইলে হয় হচ্ছে -12। ওকে, মাইনাস মাইনাসের জায়গায় আছে, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, এবং এটার আগে একটা যেহেতু মাইনাস আছে তাই অ্যান্সার হচ্ছে -12। অ্যান্সার কি হচ্ছে? -12। অ্যান্সার কি হচ্ছে? -12। হ্যাঁ, অনেকেই পারছো, ভেরি গুড। সেই আচ্ছা, আর ভুল হবে না। ওকে, ঠিক আছে, নাইস। আচ্ছা, এখন দেখো অনুরাশি কি। অনুরাশি যখন তোমাকে বের করতে বলবে, অনুরাশি যখন তোমাকে বের করতে বলবে, তখন হচ্ছে তোমাকে এই যে এক্সট্রা করে এই চিহ্নর সাথে গুণ করার দরকার নাই। যেমন দেখো, এইটার অনুরাশি অ্যাকচুয়ালি কত? 10। এইটার অনুরাশি অ্যাকচুয়ালি কত? -8। কারণ এই এক্সট্রা করে মাইনাসের সাথে তার আর গুণ করার প্রয়োজন নাই, কারণ এখানে আর সাইন কনভেনশন লাগবে না। যে মানটা বের হয়েছে ওইটাই আমার অ্যান্সার, যে মানটা বের হয়েছে ব্র্যাকেটের মধ্যে ওইটাই আমার অ্যান্সার। তাহলে এইটার অনুরাশি কত? এটার অনুরাশিও এটার অনুরাশি অ্যাকচুয়ালি কত? -8। এটার অনুরাশি অ্যাকচুয়ালি কত? -8। ঠিক আছে, যদি তোমার বলে এই যে 3 এর অনুরাশি কত, 3 এর অনুরাশি কত হবে বলো তো? 3 এর অনুরাশি হবে -3, জাস্ট -3, ব্র্যাকেটের মধ্যে জিনিসটা আছে। যদি -8 এর অনুরাশি বের করতে বলে তাহলে -8 এর অনুরাশি কত হবে? ব্র্যাকেটের মধ্যে কত আছে? 12। এক্সট্রা করে আর মাইনাস দ্বারা গুণ করার প্রয়োজন, বা মাইনাস বা প্লাস দ্বারা গুণ করার প্রয়োজন নেই, কারণ সে আসলে কি নেয় না? সাইন নেয় না। সে অ্যাকচুয়ালি কি নেয় না? সাইন নেয় না। তাহলে সাইন নেয় কে? সহগুণক। সাইন নেয় কে? সহগুণক। এইবার বলো বুঝছো কিনা? এইবার বলো বুঝছো কিনা? এইবার বলো বুঝছো কিনা? শেষ ভাইয়া, আজকের জীবনের ঝামেলা শেষ। এই জিনিস বুঝা গেলে জীবনের ঝামেলা শেষ। এই জিনিস বুঝা গেলে জীবনের ঝামেলা শেষ। অনেক বড় একটা জিনিস তোমরা বুঝে যাবে। ওকে, শেষ। আমরা কতগুলো প্রশ্ন সলভ করব, তারপরে আমাদের ধরো ম্যাথ ক্লাস শেষ। আর তো 10-15 মিনিট, আর 10 মিনিট নিতে পারি স্যার লাস্ট নাম্বারের আগে। আচ্ছা, বুঝছি ভাইয়া। কি যেন একটা প্রশ্ন করলো, দেখলাম। এটা কি ম্যাট্রিক্স? এটা কি ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করা হয়? না, এটা জাস্ট আমি ব্র্যাকেট আকৃতিতে লিখছি ভাইয়া। এটা আমি কি করছি? ব্র্যাকেট আকৃতিতে লিখছি, মানে জাস্ট বুঝানোর জন্য তোমাদেরকে। এটা জাস্ট কি লিখছি? ব্র্যাকেট আকৃতি। এটা তোমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, এই যে এইভাবে ধরো। এটা জাস্ট তুমি এমনি এমনি লিখলেও লিখতে পারো, যে 10। ঠিক আছে, প্রকাশ করার দরকার। এটা -8, এটা -3। এটা একটা ভ্যালু। অনুরাশি হচ্ছে একটা ভ্যালু, এটা কোনো ম্যাট্রিক্স না, কিন্তু এটা কিন্তু একটা ভ্যালু। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম। ওকে, আচ্ছা, যদি বুঝা যাও তাহলে দেখো তো এইটার অ্যান্সার বাই করো। দেখো তো চট্টগ্রাম বোর্ড 2022 কি বলছে? কি বলছে? বলছে এই নির্ণায়কের, এটা ধরো, এটা ভুলে যাবে, নির্ণায়কের কথা ভুলে যাবে। এখানে ধরো ম্যাট্রিক্স লেখা আছে, ঠিক আছে? নির্ণায়কের ঘটনা পরে বুঝাচ্ছি। এই ম্যাট্রিক্সের 3,2 তম সহগুণক কোনটি? এই ম্যাট্রিক্সের 3,2, এই 3 দিয়ে বুঝায় রো বা সারি নাম্বার, রো নাম্বার। এই 3 দিয়ে কি বুঝায়? রো নাম্বার। আর এই 2 দিয়ে বুঝায় কলাম নাম্বার। এই 2 দিয়ে কি বুঝায়? কলাম নাম্বার। এই 3 দিয়ে বুঝায় সারি নাম্বার, এই রো দিয়ে বুঝায় কলাম নাম্বার। তাহলে দেখো কয় নাম্বার সারি? 3 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তারপরে কি বলছে? 2 তম, মানে 2 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। তাহলে কোন উপাদানটা? এই যে, কারণ কি 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। তাহলে এটা আমার কি? উপাদান। কি চাইছে? সহগুণক। তাহলে অবশ্যই আমার সাইন দিতে হবে মাথার উপরে, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে আগে একটা কি নিব? সূত্রের নেগেটিভ। তারপরে কি করব? সারিবাদ কলামবাদ। তারপরে কি করব? সারিবাদ কলামবাদ। তাহলে পড়ে থাকে কত কত দেখো তো, পড়ে থাকে কত কত দেখো তো, 1 3 2 4, 1 3 2 4। তারপরে কি করব?
আর গুণন 4 অক্ষে 4 সূত্রের নেগেটিভ, এখানে গুণ করে কত পাই 3 দুগুণে 6, তাহলে এখানে একটা মাইনাস আছে, 4 থেকে 6 চলে গেলে -2, এবং এটা মাইনাসে মাইনাসে গুণ হওয়ার ফলে অ্যান্সার হচ্ছে +2। +2 কোথায়? এই যে 1। +2 কোথায়? এই যে 1। এই যে অনেকেই পাইরা গেছো এ, অনেকেই পাইরা গেছো এ ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝছি। দেখো চট্টগ্রাম বোর্ড, এই যে ইজি কনসেপ্ট শেখার মাধ্যমে চট্টগ্রাম বোর্ড 2022 সালের প্রশ্ন ডান। চট্টগ্রাম বোর্ড 2022 সালের প্রশ্ন ডান। আচ্ছা, এটা যদি পারো তাইলে আমাকে ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্ন বলো। ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্ন, এই যে দেখো এখানে কি চাইছে 79। এখন কি হয়েছে 79 বলছে। 79-র মান, এততম পদের 79-র মান 8 হলে x এর মান কত? 79-র মান 8 হলে x এর মান কত বলো? এই যে আমাদের প্রশ্ন কিন্তু আর বেশি নাই, বুঝছো? প্রশ্ন কিন্তু আর বেশি নাই। এততম 79-র মান যদি 8 হয় তাহলে এটার মান কত বলো? বলো এর অ্যান্সার কত হবে? ওকে ওকে, এবার দেখো কি বলা যায়। বলছে কি 1,2 তম পদ, তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম কোথায়? এই যে এখানে, এখানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে এখানে। তাহলে এই যে 79 যেটা থাকতেছে, এই 79-র ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? সারিবাদ কলামবাদ। এখন আমার কি চাইছে 79। 79 কি নেয় না? সাইন নেয় না, তাই তার আগে কি দিব না? সাইন দিব না। তাহলে সারিবাদ কলামবাদ। তাহলে আমার কাছে কি কি পড়ে থাকে দেখো, 4x - 8 - 5। ওকে, তাহলে তুমি এখন গুণ করো, গুণ করে 4 × x, তাহলে 4x নেগেটিভ, সূত্রের একটা কি দিব? নেগেটিভ দিব। এবার আমি কি করব? উল্টো দিকে গুণ করব, তাইলে -8 × -5, তাই না? আচ্ছা, তাইলে 4x মাইনাস কত হয়? 4x মাইনাস কত হয়? 5 8 40। এখন বলে দিছে এই পুরোটার মান অ্যাকচুয়ালি কত? 4x - 40 এর মান হচ্ছে 8, তাহলে x = 48। তাহলে x এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? 4 12 48। x = 12, that's the correct answer. x = 12, that's the correct answer. বুঝা যায়? এই যে তোমরা অনেকেই পারছো। তাসরিফ এলাহি, তারপরে কে সাইফ জামান, রিতা শিলি, আব্দুল্লাহ সাইদ, মৌমিতা বিশ্বাস, তারপর হচ্ছে তাসফিয়া হোসেন। ভেরি গুড, ইউ গাইজ আর গ্রেট, গ্রেট ভাই, অসাম অসাম, জাস্ট অসাম। ঠিক আছে, আচ্ছা, এটা যদি পারো এটা একটু হোমওয়ার্ক, এটা কি করব? হোমওয়ার্ক, এটা হচ্ছে সুন্দর দেখে হোমওয়ার্ক। আচ্ছা, এখন দেখো এই যে ছোট্ট একটা কনসেপ্ট আমরা শিখে ফেলছি, এইটা দিয়ে আমরা এখন কার প্রশ্ন সলভ করব? কুয়েটের প্রশ্ন। কার প্রশ্ন? কুয়েটের। কার প্রশ্ন? রুয়েটের। কয়বার আসছে? 2 বার আসছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। কয়বার? 2 বার। কুয়েট এবং রুয়েটের। বলো এই প্রশ্নের অ্যান্সার কি হবে? বলো এইটার অ্যান্সার কি হবে? কাম অন গাইস, নাও টেল মি হোয়াট ইজ দ্য অ্যান্সার উইল বি ইট। এইবার বলো কার প্রশ্ন সলভ করব? কুয়েটের প্রশ্ন সলভ করব। কার প্রশ্ন? কুয়েটের প্রশ্ন। পানি পানি হো গায়া, পানি পানি। আচ্ছা বলো এবার এর অ্যান্সার বলো, দেখি কে পারে। এবার এটার অ্যান্সার বলো, দেখি কে পারে। ওকে, এইটার অ্যান্সার একটু জানতে চাই, চলো। আচ্ছা, তারপরে কে? মালিয়া, কে আছে? মুনাওয়ারা, মালিয়া মুনাওয়ারা। আচ্ছা বলো। আচ্ছা আচ্ছা, এই যে তোমরা বলো, আমি এখানে কাউরেই চিনি না, চিনবা কেমনে? তোমরা তো আসোই জীবনে অনলাইনে, তো একজন একজনকে চিনবা কেমনে? ভাইয়া এখনো বসে বসে এসএসসি পড়তেছি। কেন? তুমি কি এসএসসি 20 এইচএসসি, মানে তোমরা কি এইচএসসি 28 নাকি এসএসসি 26 নাকি? আচ্ছা, কে বলছে করে দেন? আচ্ছা দেখি তুমি একটু পারো কিনা, আগে করে তো দিব। আয় হ্যাঁ, কি বলে করে তো দিবই। সুপ্রিয়া রানী ঘোষ স্যার করে দেন। সুরাইয়া তাসনিম, এটা তো করে দিব ভাই, এটা করে দিব। দেখি তোমরা পারো কিনা, একটু সময় দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন এটা, এটা কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন। দেখি কে পারে,
দেখি কে পারে। আচ্ছা, অনেকে বলছে বি হবে ভাইয়া, এটা করলে বুয়েটিয়ান, এটা করলে কি বুয়েটিয়ান বলা যায় না, আসতেও তো পারে। ওকে, বি হবে, অহনা আক্তার বি হবে। আচ্ছা, ঘ কি হবে? আব্দুল্লাহ আল সাইদ। আচ্ছা, আব্দুল্লাহ আল সাইদ বলছে গ হবে, গ। আব্দুল্লাহ আল সাইদ, সাইদ লিখি জাস্ট, ঠিক আছে। আব্দুল্লাহ আল সাইদ বলছে গ কি হবে কিনা, দেখি আর কার কি অ্যান্সার আছে, আর কার কি অ্যান্সার আছে দেখি। রুদ্রা ঘোষ, সেও বলছে গ। আর কে বলছে? রুদ্রা ঘোষ, সেও বলছে ক। আলতাফ হোসেন, আলতাফ, আলতাফ, ও বলছে ঘ। আর একজন কে বলছে? আচ্ছা, মেবি ডি হবে, এমডি আসিফ, ওস্তাদ। এবার কে? মিসবাহ শারন। তারপর কি আছে? মিফতাহুল তোয়াসিফ, তোয়াসি। তারপর বলছে মিফতাহুল শাওন, সান, এমডি সান, সাইমা সাইদ। এরা বলতেছে ডি হবে। আচ্ছা, দেখি তো কি হবে। কি বলছে? -2 এর সহগুণক কি হবে? আচ্ছা, -2 কই? -2 কই? এই যে -2, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি চাইছে? সহগুণক, তাই আগে কি দিতে হবে? সাইন। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা হবে কি? মাইনাস, মাইনাস, প্লাস, প্লাস, মাইনাস, এটা কি হবে? মাইনাস। আচ্ছা, তাহলে আগে একটা সুন্দর করে সূত্রের নেগেটিভ। আচ্ছা, তারপর কি করব? সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ। এখানে কি লিখবো? এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে 1 + a² - b²। এখানে লিখবো -2b। তারপরে কি লিখবো? এখানে লিখবো 2a, আর এই পাশে লিখবো 2ab, ঠিক আছে, ডান। আচ্ছা, এবার নেগেটিভ নেগেটিভ সাইনের জায়গায় থাকলো, এই দুইটাকে গুণ করো। কি হবে? 2a × a + a² - b² মাইনাস, এই পাশে গুণ করলে -2b × 2ab। ওকে, আচ্ছা, গুণ করলাম। আচ্ছা, কি হবে? আগের নেগেটিভ আগের জায়গায় পড়ে থাকুক। এটা গুণ করলে হবে 2a, এটা গুণ করলে হবে 2a × a², মানে 2a³ তারপরে হবে 2 - 2ab², যে b² এর সাথে এটা গুণ হচ্ছে। আর এই পাশে একটা নেগেটিভ নেগেটিভের জায়গায় পড়ে আছে, আর এইটা গুণ হলে দেখো এখানে আছে 2b, এখানে আছে -2ab, তার মানে কি 2 × 2 = 4, আর a b এর সাথে b গুণ হয়ে হবে b², এখানে পড়ে থাকবে a। যেহেতু এই এতটুকুর কথা চিন্তা করো, এই এতটুকুর কথা, এই এতটুকুর মধ্যে কি আছে? এই এতটুকুর মধ্যে কিন্তু একটা মাইনাস আছে, তাই এখানে একটা এক্সট্রা কি থাকবে? মাইনাস। বুঝছো? এই যে 2 ab এর সাথে এই 2b গুণ হলো, তাহলে 2 গুণ হলে 4, এই 2 গুণ হয় 4, b এর সাথে b গুণ হয় b², a পইরা আছে, আর এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে 2a + a³ - 2ab², এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে +4ab², রাইট? কিছু কি ভুল করছি? ওকে, আচ্ছা, হ্যাঁ ভুল করছি তো, না, এটার গুণ হয়েছে -b × 2ab। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আগে একটা নেগেটিভ আছে। আচ্ছা, এখন যদি চলে যায় তাহলে 2a + 2a³ + 2ab², কারণ দেখো এই যে এইটা থেকে এইটা হচ্ছে বিয়োগ হয়েছে। আচ্ছা, এবার 2টাকে যদি আমি কমন নিই, 2টাকে যদি আমি কমন নিই, তাহলে আমার কাছে কি পড়ে থাকো? আমার কাছে পড়ে থাকবে a + a³ + ab²। আচ্ছা, এবার আমি আবার এটাকে ওইখান থেকে কমন নিব, তাহলে এটাকেও যদি আমি কমন নিই, তাহলে আমার কাছে পড়ে থাকে 1 + a² + b²। ইয়েস, তাহলে তো আমি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি। কাঙ্ক্ষিত অ্যান্সার কত? -2a a² + b² + c², এবং আমি দেখতে পাচ্ছি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি। যারা ডি অ্যান্সার করছিলা তারা অ্যাকচুয়ালি কারেক্ট। ওকে, সো এই হচ্ছে আমার কাছে সুন্দর করে আমি এই ইজি কনসেপ্ট দিয়ে কুয়েট আর রুয়েটের ম্যাথ পুকুশ করে সলভ করে ফেলছি। কুয়েট আর রুয়েটের ম্যাথ পুকুশ করে সলভ করে ফেলছি। বুঝা গেল? তাহলে বলো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ম্যাথ কি অ্যাকচুয়ালি সহজ, আর ম্যাথমেটিক্স সাবজেক্ট কি অ্যাকচুয়ালি তার থেকেও বড় রকমের সহজ। ম্যাথমেটিক্সের সাবজেক্ট হচ্ছে তার থেকেও বড় রকমের সহজ। এইবার বলো ভাইয়া, আরেকটু কি আগাবো? আরেকটু কি আগাবো? আরেকটু কি পড়াবো? বলো। 9টা 5 বাজে, আরো পড়তে চাও? এখন তোমাদের হাতে।
বলো তোমরা কি আরো পড়তে চাও? হ্যাঁ ডি হবে, কারেক্ট, ডি হবে। বলো তোমরা কি আরেকটু পড়তে চাও কিনা বলো। ওকে, কি মজা লাগছে কিনা বলো, আজকের ক্লাস মজা লাগছে কিনা? অনলি ম্যাথ ইজ রয়্যাল, ইয়েস। আজকের ক্লাস মজা লাগছে কিনা এবং আরো একটু পড়তে চাও কিনা বলো। না না স্যার বায়োলজি ক্লাস আছে। ওকে, অনেকে জি বলতেছে, অনেকে বলতেছে না। আচ্ছা ওকে, হ্যাঁ মালিয়া, ভেরি গুড, এভাবে পারতে হবে, প্রত্যেকদিন পারতে হবে। ওকে, আর একটু পড়বো। পোলাওয়ান এক্সাইটেড হয়ে গেছে ম্যাথ পাইরা। পরের দিন কি পড়বো? পরের দিন কি পড়বো দেখো, পরের দিন পড়বো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে যাত্রা শুরু করব। তারপরে হচ্ছে পড়বো ম্যাট্রিক্সের গুণ। এবং এইখানে দেখো পরের দিন কিন্তু আমরা বুয়েটের কোশ্চেন টোশ্চেন সলভ করবো। যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, আইওটির প্রশ্ন আছে, বুয়েটের প্রশ্ন আছে, বুঝতেই পারতেছো। সো পরের দিন অ্যাকচুয়ালি আমরা কি করব, বুয়েটের প্রশ্ন সলভ করব এবং দেখবা যে অ্যাকচুয়ালি বুয়েটের প্রশ্ন কত সহজ, বুয়েটের প্রশ্ন কত সহজ, এটা হচ্ছে পরের দিন ইজিলি বুঝে যাবে, ঠিক আছে? এবং বলবা যে আই হাই এত সহজ নাকি, আই হাই এত সহজ নাকি, বুঝছো? বুঝছো? ওকে, আচ্ছা। সো থ্যাংক ইউ আজকের ক্লাসে এতক্ষণ থাকার জন্য। সো সবাই একটু কষ্ট করে আমাকে জানাবা আজকের ক্লাস একটু কেমন লাগছে, সবাই একটু পোস্ট করো, কমেন্ট আমার একটু জানাইও যে আজকের ক্লাস তোমাদেরকে কেমন লাগছে। সবাই আমার ব্যাপারে একটু বইলো যে আজকের ক্লাস তোমাদেরকে করে কেমন লাগছে, ম্যাথ অ্যাকচুয়ালি আমার কাছে পড়ে তোমাদের কেমন লাগতেছে, কারণ তোমাদের এই রিভিউগুলো অ্যাকচুয়ালি আমার কাছে মোটিভেশন। সো আমাকে একটু বইলো তোমাদের কেমন লাগছে আজকের ক্লাস, কোন পার্টটা সব থেকে বেশি মজার লাগছে, ওই পার্টের স্ক্রিনশট দিও পারলে। সো ঠিক আছে, এবং কোন পার্টটা তুমি সবচেয়ে বেস্ট বুঝছো সেটাও একটু বইলো। সো এগুলো একটু পাবলিক গ্রুপে বইলো। সো তোমাদের সাথে আমাদের পরের ক্লাসে দেখা হবে ম্যাট্রিক্সের গুণ এবং গুণের এই জিনিসটা নিয়ে, এবং 4 নম্বর ক্লাসে আমরা পড়বো ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের পর্যন্ত। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। একটু পরে বায়োলজি ক্লাস শুরু হবে, সবাই বায়োলজি ক্লাসে জয়েন দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। এই মার্সের এখন পর্যন্ত কোনো ক্লাস এই শুরু করছি, এই ম্যাট্রিক্স দিয়ে শুরু করা হয়েছে। এই মার্সের যে ক্লাসগুলো আছে ফাউন্ডেশন ক্লাস করা হয়েছে, কেউ জয়েন করলে রেকর্ডেড ফাউন্ডেশন ক্লাসগুলো সাজানো অবস্থায় পাবা। 4টা ক্লাসই আমার করানো। সো ইউ ক্যান গাইজ জয়েন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।